হ্যালো, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? তহিদুল অ্যান্ড ফাতেমা আপনি আছেন আপনারা? গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? এই তো আছে মোটামুটি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আচ্ছা, বাকিরা জয়েন করুক, তারপর আমরা কমিউনিকেশন শুরু করি, ঠিক আছে? ওকে ম্যাম। এই সময়তে মনে হয় সবাই ক্লাসে জয়েন করতে পারবে না, কারণ অনেকের অফিসে থাকবে। আসলে আমি এই টাইমটা ছাড়া ফ্রি নাই এখন। আমি এই 11টার দিকেই এই 2টা দিন ফ্রি থাকি আর কি। এছাড়া আমার শিডিউল আবার ব্লক। দেখা যাক কয়জন উপস্থিত হতে পারে। ওকে, ঠিক আছে।
হ্যালো, আছেন আপনারা? জি ম্যাম আছে। আহ অনেকক্ষণ তো ওয়েট করলাম, কেউ তো আসলে আসতেছে না। সো কিছু করার নাই, তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দিতে হবে। এন্ড আপনারা কেমন আছেন এটা আগে বলেন। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, আমি ভাবি নাই মানে দেখা হবে। ওকে, আপনাদের কাজের কি অবস্থা এটা আগে শুনতে চাচ্ছি। কাজের অবস্থা ভালো না। আচ্ছা একটা গিগ আপনাদের। আর কি, আর একটা লিড জেনারেশন নিয়ে একটা গিগ তৈরি করছি, পাবলিশ করে নাই, করবো দু একদিনের ভিতরে। আচ্ছা আচ্ছা, গত ক্লাস আপনাদের কিসের উপর হয়েছে? গতকালকে তো আপনাদের ক্লাস ছিল, তাই না? এটা আপওয়ার্কের ক্লাস নিয়েছে। আচ্ছা, কেমন হয়েছে ক্লাসটা? ক্লাস তো ওই যে মোশন গ্রাফিক্স দিয়ে আর কি অ্যাকাউন্ট খোলাইছে। হুম হুম। ডিজিটাল মার্কেটিং নাকি বাংলাদেশের সমস্যা, ওটা বলছিল উনি। আচ্ছা আচ্ছা পরে এডিট করে নিতে হবে সেটা বলছি। আচ্ছা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সমস্যা করে সবগুলা না, শুধুমাত্র এসইও পার্টটা। যদি এসইও পার্ট ছাড়া যদি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ঝামেলা হবে না, তাহলে ইজিলি ক্রিয়েট করতে পারবেন, সমস্যা হবে না। আর হচ্ছে যদি ঠিক আছে। সো সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আবার ধরেন যে তারা পেন্ডিং থেকে অ্যাক্টিভ নাও করতে পারে, একটা মানে এখানে চ্যালেঞ্জিং থাকে আর কি। এই সো মোশন দিয়ে খুলতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে খুললে তাহলে এসইও অ্যাড না করে বাকিগুলা দিয়ে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই ছিল আমার আহ আর আপওয়ার্কে কি কি শিখেছেন কালকে গত গত ক্লাসে? রেডমি দিয়ে কে জয়েন করেছে? রেডমি দিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আপনি কি ফাতেমা শাম্মী? জি না ম্যাম, ফাতেমাতুর জোহরা, দিশা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ম্যাম আমি রিনেম করে নিচ্ছি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। উম শরীফুল ইসলাম আছেন? জি ম্যাম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের সোশ্যাল মিডিয়া ক্লাসগুলো পরে কেমন হয়েছে? পড়া স্যার কেমন নিয়েছে ক্লাসগুলো? ভালো নিয়েছি ম্যাম। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, আপনাদের আজকে ক্লাসে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা আবার একটু দেখার দরকার ছিল, তাই তো? ম্যাম আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে পোর্টফোলিওর অ্যাকাউন্টে লেখা যদি দেখাই দিত। পোর্টফোলিও তো আমাকে আসলে বলা হয় নাই। আচ্ছা, একটা ক্রিয়েট করলে বাকিগুলো এমনি পারবেন। ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে ওয়েবসাইট ক্রিয়েশন দেখাই দিব আজকে আবারও, যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট সুন্দরভাবে সাজাতে পারেন। ঠিক আছে, এন্ড আরো অনেক ম্যাম রিসোর্স পোর্টফোলিও প্রোভাইড কি করার চেষ্টা করব। লেট হয় করতে? পোর্টফোলিও টাইম লাগে? না, পোর্টফোলিও লেট হবে কেন? পোর্টফোলিও লেট হয় না, আপনারা খুব ইজিলি পোর্টফোলিও সাইট তৈরি করতে তাহলে পারবেন। ম্যাম, একটু জাস্ট একটু দেখাই দিয়েন, মানে বেসিক জিনিসটা একটু দেখাই। আচ্ছা, একটা শিখলে বললাম যে একটা শিখলে বাকিগুলো এমনি পারবেন, ঠিক আছে। সব ওয়েবসাইটের কাজ কিন্তু সেম, সবগুলা ওয়েবসাইটের কাজই সেম। যদি আপনি একটা ডিজাইন করতে পারেন বাকিগুলো আপনি এমনি পারবেন। ওকে, আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, সো নাও আপনারা অ্যাফিলিয়েশন নিয়ে কি কি কাজ করছেন এখানে যারা আছেন? আমি করি না, ইন্টারেস্ট নাই অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে যাদের মানে যাদের রিকোয়ারমেন্ট ছিল আজকে ক্লাসে তাদের দেখা যায় জয়েন করতে পারে নাই। হ্যাঁ, ওই যে আমার মনে হয় মাইশা আপুর মনে ছিল, তারপরে তারেক ভাই, আর মনে হয় কয়েকজনের ছিল। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে ম্যাম আমি আপনি যে প্রজেক্ট গুলো দিয়েছিলেন ওগুলো করব কি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ম্যাম প্রজেক্ট গুলো যেগুলো দিয়েছিলেন ওগুলো তো হুম, মানে আমাদের যে হোমওয়ার্ক গুলো সেগুলোই, কিন্তু আপনাকে সাবমিট করব কিভাবে? এটা সাবমিট করবেন কিভাবে? আচ্ছা, সাবমিটটা আমি দেখাই দিই আপনাদেরকে। সাবমিট করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে একটা এক্সেল নিতে হবে। একটা এক্সেল নিতে হবে, ধরেন আমি একটা এক্সেল নিলাম, নেওয়ার পর এটাকে রিনেম করতে হবে।
এটা লিখে আপনি কি করবেন, রিনেম করবেন। রিনেম করার পর ফাইলটা ওপেন করবেন। ওপেন করে এখানে প্রথমে রাখবেন হচ্ছে টপিক। টপিকে আপনারা কি কি শিখছেন? এসইও শিখছেন তাই না? এসইও, এসইও এর মধ্যে কি কি ছিল? কিওয়ার্ড রিসার্চ, অডিট। তাহলে হচ্ছে এই পার্ট গুলা রাখবেন, ঠিক আছে? এখানে লিখবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট লেখার পর এখানে লিখবেন হচ্ছে ওয়ার্ক রিপোর্ট। ওয়ার্ক রিপোর্টে হচ্ছে ধরেন আপনি এক্সেলে করলেন, তাহলে এক্সেলের একটা স্ক্রিনশট আপনি এখানে দিবেন এবং এখানে একটা নোট রাখবেন। নোট, নোটে আপনি লিখে দিবেন যে এই এক্সেলটা আপনি প্রোভাইড করে দিচ্ছেন। এটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন যে আপনি এখানে এক্সেলের ইউআরএলটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি ফাইন্ড ইউআরএল লিখে আপনি এখানে এক্সেলের ড্রাইভে অর্থাৎ গুগল ড্রাইভে আগে এক্সেলটা আপলোড করবেন। আপলোড করার পর সেই ইউআরএলটা কি করবেন, আপনি এখানে দিয়ে দিবেন। লাইক ধরেন এই যে দেখেন আমার গুগল ড্রাইভে কি অনেক ফাইল আপলোড করা না? ধরেন এটাই আমার এক্সেল ফাইলটা, এটাকে আমি এই যে গেট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে রেস্ট্রিক্ট আছে, এটাকে আমি এনি1 করে দেব। দেওয়ার পর আমি কপি লিঙ্কে ক্লিক করব, ডানে ক্লিক করব, করে এই লিঙ্কটাকে আমি এই যে এখানে বসাই দিব। তাহলে এই লিঙ্কে গেলে আমি দেখতে পাবো যে আপনি এই কাজটা করতে পারছেন কিনা। এবং এখানে একটা স্ক্রিনশট রাখবেন, এখানে আপনি একটা স্ক্রিনশট রাখবেন, এখানে অ্যাসাইনমেন্ট টপিক রাখবেন। ধরেন এটা কিওয়ার্ড রিসার্চের কাজ করছেন আপনি, ঠিক আছে? এবং নোটে আপনি লিখে রাখবেন যে 30 প্যাকেজ আপনার যে কাজগুলা ছিল এগুলো আপনি নোটে লিখে রাখবেন, এই অ্যাসাইনমেন্ট ছিল আপনি এগুলা করছেন। ওকে, ম্যাম, সো ওয়ার্ক রিপোর্টে যে স্ক্রিনশট দিতে বললেন ওটা কি ইউআরএল দিব না স্ক্রিনশটের পিকটাই দিব? স্ক্রিনশটে ইউআরএলটা দিবেন। ইউআরএল। হ্যাঁ, ধরেন আপনি এই যে একটা স্ক্রিনশট নিলেন না, এটাকে এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এই যে এখানে কপি নামক একটা অপশন আসছে, কপিতে ক্লিক করে এই ইউআরএলটা এখানে বসাই দিবেন। ওকে ওকে, সো এখন পারবেন না? জি ম্যাম। এভাবে টোটাল 18টা প্রজেক্ট। ধরেন এসিও শেষ হলো, তারপরে এখানে লিখবেন এসএমএম, তারপর লিখবেন হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস। তো এইভাবে লিখে দেন প্রত্যেকটা হোমওয়ার্ক সরি অ্যাসাইনমেন্ট আপনাদের কিভাবে জমা দিতে হবে। তো যে যে জমা দিবে ওদের লিস্টে শুধুমাত্র কোয়ালিটি যাবে এবং ওদের জন্য সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ম্যাম, যদি একটু লেট হয়? লেট হইলে আপনি সার্টিফিকেটও লেট করে পাবেন, এই আর কি। আচ্ছা, আমি যদি ওয়ার্ড ফাইলে ওইটা পিডিএফ করে দিই তাও সমস্যা আছে? আপনি যদি পিডিএফ করে, হ্যাঁ পিডিএফ করে যদি আপনি লিংক দেন সমস্যা নেই তো, কিন্তু প্রুফ লাগবে তো, আপনি যে কাজটা করছেন প্রুফ দেখাইতে পারলেই হলো। প্রুফ বলতে আমি ওয়ার্ড ফাইলে সবগুলা অ্যাটাচমেন্ট করছি, করে এখন জাস্ট ওইটার পিডিএফ করে সেন্ড করে দিলাম। হ্যাঁ ওভাবে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি প্রত্যেকটা টপিকের নাম লিখে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। ধরুন এসইও সেটআপ গাইডলাইন, এসইও সেটআপ গাইডলাইনের একটা পুরাটাই কিন্তু একটা নিচেই একটা পার্ট। তাহলে এটা আপনি কিভাবে পিডিএফ করবেন? তাহলে তো এত বড় একটা পিডিএফ হয়ে যাবে, তাই না? হ্যাঁ করতে পারেন, বাট এটা অনেক বেশি মানে বড় হয়ে যায়। আচ্ছা, সো এই ছিল হচ্ছে আপনার ইয়ার পার্ট ছিল। আচ্ছা, সো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আজকের আমাদের ক্লাসের টপিক কি? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এটা আপনাদের রিভিউ ক্লাসের টপিক ছিল। ওকে, সো ফার্স্টে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি আপনাদেরকে ক্লাসটা নেওয়ার জন্য। তারপর আমি কি করব, এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসে যাব এবং সেই সাবডোমেইনটাকে ইনস্টল করব। ইনস্টল করার এই যে ইনস্টলে ক্লিক করব, করার পর আমি আমার যে ওয়েবসাইটটা আমি এই মুহূর্তে ক্রিয়েট করেছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব, এই যে এটা। নেওয়ার পর আমি একটু স্ক্রল করব, এখানে আমি নাম দিয়ে দিব, ঠিক আছে? আমি আমার মতো করে এটাকে আমি চেঞ্জ করে নিব, এগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি। এখানে কি দেওয়া যায়? ছয় পর্যন্তই দিলাম, আর দিলাম না। ওকে, এটা দেওয়ার পর আমি আমি কি করব এখন,
একটা থিম এখান থেকে আমি সিলেক্ট করব, জাস্ট একটা থিম আমি নিলাম, ধরেন আমি এটাই নিলাম, এন্ড দেন সিলেক্ট থিমে ক্লিক করব, ইয়েস এ ক্লিক করব, দেন আমি ইনস্টলে ক্লিক করব। এই দেখেন আমার ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পছন্দের থিম নিতে হবে। আমাদের পছন্দের থিম গুলোর নাম বলতে পারবেন? বলেন তো। কারো মনে নাই থিম গুলোর নাম? আমি কিন্তু ক্লাসে বলেছিলাম, এবং খুবই জনপ্রিয় থিম গুলো আমি যে নামগুলো আপনাদেরকে বলেছিলাম। কারোরই মনে নাই? WP3 ছিল সম্ভবত একটা। না, WP3 ছিল না, ওশান WP ছিল। ঠিক আছে, ওশান WP ছিল, তারপর হচ্ছে জেনারেট প্রেস ছিল, এন্ড হচ্ছে এস্ট্রা ছিল, এন্ড আরো যদি আমি কিছু থিমের নাম বলি, নেভে, এটা পেড থিম নিতে পারেন। তারপর হচ্ছে ফ্লক্স আছে, ঠিক আছে, তারপর চাকরা আছে। এই ধরনের অনেকগুলো থিমই আছে, আপনারা ইউজ করতে পারেন, বাট সব থেকে জনপ্রিয় থিম হচ্ছে জেনারেট প্রেস ব্লগের জন্য। সব থেকে জনপ্রিয় থিম জেনারেট প্রেস। আচ্ছা, সো নাও, এটা পেড। হ্যাঁ এটা পেড, বাট আমরা ফ্রিতেও ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা ফ্রিতেও ইউজ করতে পারি। আচ্ছা, সো নাও, পোর্টফোলিও কাজ বলেন, ই কমার্সের কাজ বলেন, ব্লগের কাজ বলেন, এটা ডিপেন্ড করে থিমের উপর। আপনি কোন থিম নিয়ে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি ব্লগ, ওয়েবসাইট, অ্যাডসেন্স, বা যদি আপনি অ্যামাজনের জন্য কাজ করে থাকেন, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলে, তাহলে আপনি ব্লগ টাইপের আপনি থিম নিবেন। আপনি যদি পোর্টফোলিও হিসেবে কাজ করতে চান, আপনার নিজের একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পোর্টফোলিও থিম নিবেন। ওয়ান পেজের পোর্টফোলিও সাইটও তৈরি করা যায়, আপনি তাহলে ওগুলাও নিতে পারেন। এন্ড যদি আপনি চান যে না আমি এগুলা না, আমি ই কমার্স নিয়ে কাজ করব, তাহলে আপনি ই কমার্স থিম নিতে পারেন। সেই ই কমার্স থিমে আপনি ডিজাইন করে কাজ করবেন। ঠিক আছে, সো আগে ডিপেন্ডস করবে যে আপনার নিশ কি, সেই নিশটা আগে সিলেক্ট করতে হবে, দেন সেটার উপর বেস করে আপনাকে থিম সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করার পর দেন আপনাকে সেটা ডিজাইন করতে হবে। সো আপনাদেরকে আমি দেখাবো যে একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন। সো নাও, ব্লগ ওয়েবসাইট ডিজাইন করার জন্য সর্বপ্রথমে আমাকে থিম নিতে হবে। তাহলে আমি থিমে চলে যাই। থিমে আসার পর আমি অ্যাস্ট্রা থিমটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। অ্যাস্ট্রা, জাস্ট এই যে এখানে অ্যাস্ট্রা আছে, আমি অ্যাস্ট্রাতে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাস্ট্রা থিমটাকে আমি ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলে এইরকম দেখা যাবে অ্যাস্ট্রা থিমটা। ঠিক আছে, দেন আপনি এরকম ভাবে সাজাইতে পারবেন। তাহলে আমি অ্যাস্ট্রা থিমটা নিয়ে নিলাম। অ্যাস্ট্রা থিমের পাশাপাশি আমাকে কিছু প্লাগইনও আসলে ইনস্টল করতে হবে। প্লাগইন গুলার নাম আপনারা একটু লিখে নেন কষ্ট করে। আমি একটু প্লাগইনে যাচ্ছি, একটা একটা করে আমি প্লাগইনের নাম লিখবো, আপনারা আপনাদের খাতায় নোট করে নেবেন। প্রথমে আমাদের যে প্লাগইনটা আমরা নিব, সেই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর, ঠিক আছে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার চলে আসছে, নামটা লিখে রাখেন। এটাকে আমরা নিব। এলিমেন্টর সাইট, এটা এলিমেন্টর কিট, ঠিক আছে, এটা আমরা নিব। এলিমেন্টর কিট, এই দুইটাকে নিলাম। দেন তারপর 3 নাম্বার হচ্ছে এলিমেন্টর হেডার, এটাকে আমরা নিব। এই তিনটাকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এন্ড আমি এখন আবার থিমে চলে যাই। এই তিনটা আপনার একটা স্ক্রিনশট নেন, এইভাবে যে আমার কি কি প্লাগইন গুলা লাগবে। এই একটা প্লাগইন লাগবে, এই একটা প্লাগইন লাগবে, এন্ড এই একটা প্লাগইন লাগবে। ওকে, সো এই তিনটা প্লাগইন আপনার থাকতে হবে। এছাড়াও আপনাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে অনেক থিমের জন্য। যদি আপনারা কোনো একটা থিমকে ইনস্টল করে কাস্টমাইজ করে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অ্যাস্ট্রা থিমটা আপনারা যখন কাস্টমাইজ করবেন, ঠিক আছে, এই থিমের একটা
আপনার প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইনস্টল করলে আপনারা অনেকগুলা থিম পেয়ে যাবেন, যেগুলো অলরেডি ডিজাইন করাই আছে, আপনি শুধুমাত্র এডিট করে করে কাজ করতে পারবেন। তাহলে আমি প্লাগইনে যাচ্ছি, আবার আসার পর অ্যাডে ক্লিক করব। আমি জাস্ট এখানে অ্যাসটা লিখবো। দেখেন তো এই চলে আসছে কিনা, প্রথমেই স্টার্টার টেমপ্লেটস, অর্থাৎ বিভিন্ন আমার টেমপ্লেট এখানে আমি পাচ্ছি। তাহলে আমি এটাকে নিয়ে নিব এখান থেকে। যদি অ্যাস্টার উইজেট আপনার দরকার হয় তাহলে আপনি উইজেটটাও নিয়ে নিতে পারেন, যদি আপনি উইজেট নিয়ে কাজ করতে চান। ওকে, আচ্ছা আমি এটাকে নিয়ে নিলাম। দেন প্রত্যেকটা প্লাগইনকে আপনার অ্যাক্টিভ করতে হবে, এগুলা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করতেছি, ঠিক আছে। এলিমেন্টর হেডার বিল্ডার এটাকেও অ্যাক্টিভ করতেছি। তারপর টুল কিট, কিট, এটাকেও আমরা কি করতেছি, অ্যাক্টিভ করতেছি। তো আমাদের প্লাগইন গুলাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা কাজ করলাম? শরীফুল আপনি বলেন তো কয়টা কাজ করেছে? শরীফুল আছেন? না, একটু বিজি অফিসের কাজে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আর কি কানে হেডফোন দিয়ে শুনতেছি না, অতটা মনোযোগ নাই। আচ্ছা, সো ফাতেমা আপনি আছেন? জি ম্যাম। আপনি বলেন তো কি কি কাজ করেছি? ম্যাম থিম ইনস্টল করেছি, তারপর অ্যাক্টিভেট করলাম। তারপর ম্যাম প্লাগইন গুলো ইনস্টল করলাম, কি কি অ্যাক্টিভেট প্লাগইন করলাম। ইনস্টল করেছে? এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, তারপর হচ্ছে এলিমেন্টর কিট, আর একটা হচ্ছে হেডার এন্ড ফুটার এলিমেন্টর। এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, আরেকটা প্লাগইন ইনস্টল করেছে স্টার্টার স্টার্টার টেমপ্লেটস। টেমপ্লেট, তাই না? এই তিনটা প্লাগইন ইনস্টল করার পরে আমরা এগুলাকে অ্যাক্টিভ করেছি। ওকে, আচ্ছা অ্যাক্টিভ করার পর এখন আমরা কাজে চলে যাব। আচ্ছা, সো নাও কাজ শুরু করার জন্য তাহলে আমরা যদি ম্যানুয়ালি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই তাহলে আমরা কি করব? আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করব। ম্যানুয়ালি একটা থিম যদি ডিজাইন করে আমরা কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ডিজাইন ক্লিক ক্লিক করে আমি মানে ডিরেক্ট আমি আমার ওয়েবসাইটে চলে আসবো। এখন এই যে যে ওয়েবসাইটটা আছে এটা তো আমার অ্যাস্ট্রা না, এটা তো আমার আরেকটা থিম, ভিন্ন থিম এখানে আছে। হ্যাঁ, এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। এই যে একটু আগে বললেন না পোর্টফোলিওর কথা, হ্যাঁ এই যে পোর্টফোলিও সাইট হিসেবে এই যে এটাকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, পোর্টফোলিওর জন্য কিন্তু এটা মোটামুটি খারাপ না, ভালোই আছে, সাইটটা কিন্তু সুন্দর, পোর্টফোলিওর জন্য ভালো আছে। আপনারা পোর্টফোলিওর জন্য এটা নিতে পারেন। ধরেন এখানে আপনি রাখলেন এসইও, এখানে রাখলেন এসএমএম, ঠিক আছে। দেন আপনার স্পেশালিটি এখানে প্রত্যেকটা ব্লগ রাখলেন, একটা এসইও নিয়ে, একটা এসএমএম নিয়ে, একটা অন পেজ এসইও নিয়ে, একটা ব্লগ সেকশন রাখলেন। দেন এইখানে হচ্ছে যে এটা আপনি চাইলে বাদ দিতে পারেন বা এখানে লিখতে পারেন যে যদি আপনি চান এই সার্ভিস গুলা তাহলে আপনি কন্টাক্ট করতে পারেন, কন্টাক্ট আস বাটন রাখতে পারেন। প্রজেক্ট, আপনি এর আগে কোন কোন ক্লায়েন্টের প্রজেক্ট গুলা করছেন, এটা তো গ্রাফিক ডিজাইন নিয়ে সেই জন্য এগুলো রাখছে, তো সেই প্রজেক্ট গুলা আপনি এখানে রাখবেন, নেম গুলা, ঠিক আছে। দেন টেস্টিমোনিয়ালস রাখার দরকার নাই, এটা ফালাই দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। সার্চ বার, রিসেন্ট পোস্ট, এগুলা একটাও রাখার দরকার নেই, সবগুলাকে অফ করে দিবেন। দেওয়ার পর এই যে এই সেকশনটাকে আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন, একটা পোর্টফোলিও সাইট কিন্তু হয়ে গেল। সো পোর্টফোলিও সাইট ডিজাইন করা খুবই ইজি, ঠিক আছে, এটা এত বেশি কঠিন না। এটার ভিতরেই আপনি দেখেন সার্ভিস সেকশন সবকিছু তৈরি করা আছে, আপনি জাস্ট এডিট করে করেই কাজ করতে পারবেন। আচ্ছা এই মুহূর্তে তার মানে আমরা অ্যাস্ট্রা নিয়ে কাজ করব, কিন্তু আমরা কাজ করব না, তাহলে আমাকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। থিমে আসার পরে যে এটার কাস্টমাইজে ক্লিক করতে হবে। এই দেখেন এখন কিন্তু কিছুই নাই। আচ্ছা অ্যাস্ট্রাতে চলে আসছে। আচ্ছা একটা কাজ করি, এই থিম গুলাকে আমি একটু রিমুভ করে দিই, এগুলার জন্য চলে আসছে এটা। ম্যাম পোর্টফোলিওর কথা যেটা বললেন ওটা কি থিম ছিল নামটা? যে কোনো থিম নিতে পারেন পোর্টফোলিওর জন্য, এরকম ম্যান্ডেটরি কোনো থিম নাই, ঠিক আছে, যে কোনো থিমই নিতে পারেন। Okay. আচ্ছা এখন এটাতে কাস্টমাইজে ক্লিক করে দেখি ওটা আছে কিনা।
আচ্ছা, ডিজাইনটা এখনো রয়ে গেছে। আচ্ছা, তাহলে কি করা যায়? এটাকে কেটে দেই। আচ্ছা, কেটে দিয়ে আমরা কোথায় যাব? স্টার্টার টেমপ্লেট রাইটার এন্ড ফুটার। আচ্ছা, এখানে প্রত্যেকটা ইমেজ চলে আসছে, তো এর জন্য ওইখানেও এইগুলা দেখাচ্ছিল। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, সব যদি রিমুভ করে দেই তাহলে আর এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, আমি ওটাতেই আপনাদেরকে ডিজাইন করে দেখায় দিব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনারা একটা নর্মাল সাইটে যদি কাজ করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাদেরকে এই যে এলিমেন্টের টুল কিটটা আছে না, এটাতে যেতে হবে। এই প্লাগইন গুলা দিয়ে যদি আপনি একটা সাইট ডিজাইন করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটাতে আসতে হবে। আসার পর এটা যেতে হবে অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স দেওয়ার পর এখানে যে পার্ট গুলো আপনাকে ফ্রিতে দিচ্ছে আপনি সবগুলাকে অন করে দিবেন। প্রো গুলা তো আর অন করতে পারছেন না, ফ্রি যেগুলো আছে সবগুলাকে আপনি অন করে দিবেন। সবগুলোকে অন করে দিবেন। এখানে যতগুলো আপনার আছে উইজেট, ঠিক আছে, ডব্লিউপি কন্ট্যাক্ট ফর্ম, দেখেন একটা থেকে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম আপনি পেয়ে যাচ্ছেন, সব পেয়ে যাচ্ছেন। সো যতগুলো আমার ফ্রিতে আছে সবগুলাকে আমি দিয়ে দিব। দেন আমি কি করব, নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে বলতেছে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তাহলে আমি আমার ইমেলটা দিয়ে দেই। ম্যাম আপনি তো উপরে অ্যাডভান্স দিলেন কিন্তু পরে কাস্টমাইজ সিলেক্ট হলো কেন? কাস্টম কোনটা? উপরে ম্যাম। আচ্ছা, দেখতেছি দাঁড়ান। আচ্ছা, তাহলে কাস্টমাইজ দিয়ে আমি সবগুলাকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই যে এটা অ্যাড করার জন্য অন পেজ স্ক্রল, এটাকে অ্যাড করার জন্য চলে আসছে। এটাকে দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। দেন এখন এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, আমাদের এটা দেখার দরকার নাই, এটাকে আমার ইনস্টল করারও দরকার নাই, এটা যেভাবে আছে থাক। দেন এরপরে আমাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে এন্ড সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। ওকে, সো টুল কিট থেকে আমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, সো টুল কিটের কাজ আমার ডান। ওকে, সো নাও এখন আমি যদি আমার এলিমেন্টর তো আমি অ্যাক্টিভ করেছি, আমি আবারও একটু এলিমেন্টরে ক্লিক করি, সেটিং এ ক্লিক করি। সেটিং এ ক্লিক করার পর এই যে প্রত্যেকটা পার্টে আপনারা এখানে কি করবেন, রাইট মার্ক দিয়ে এটাকে আপনারা সেভ করে দিবেন। ঠিক আছে, বা ল্যান্ডিং পেজ পর্যন্ত রাখলেও হবে, দেওয়ার পর আপনারা এখানে সেভ করে দিবেন। সো প্রত্যেকটা পার্ট আমার এখানে কমপ্লিট। সেটিং থেকে আমি কমপ্লিট করলাম। স্টাইল এগুলা থেকে আর সেভাবে কোনো কাজ টাজ নাই। ঠিক আছে, এগুলো আর কিছু করতে হবে না, এগুলো যেভাবে যেরকম আছে এরকমই থাকবে। তাহলে এখন আমি অ্যাপিয়ারেন্স কোথায় আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে চলে যাচ্ছি। থিমে আসার পর আমি কাস্টমাইজে ক্লিক করতেছি। যে থিমটা আছে সেই থিমটাকে আমি এখন ডিজাইন করে নিব আমার মতো করে। সো এই দেখেন এইখানে যে পোর্শনটা আছে এখানে কিন্তু অলরেডি মেনু বার তৈরি করা আছে। আপনারা মেনু বার তৈরি করতে পারবেন? বলেন তো, মেনু বার কি তৈরি করতে পারবেন? জি ম্যাম, করা যাবে। ওকে ফাইন, তাহলে আপনারা মেনু বারটা অবশ্যই অবশ্যই তৈরি করে নেবেন। আগে সাইট তৈরি করার আগে আপনাদেরকে মেনু বারটা তৈরি করতে হবে। ঠিক আছে, উইদাউট মেনু বার আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। ওকে ফাইন, তাহলে কাস্টমাইজে আসার পর আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের সাইটের লোগো, সাইট আইকন, ঠিক আছে, কালার, এই পার্টের কাজগুলো আমরা এখান থেকে করে ফেলবো। যাতে কি কোনো লোগো অ্যাড করা আছে? নাই। তাহলে আমি কি করতে পারি, আমি এই যে আমি এখান থেকে হচ্ছে হেডার বিল্ডারে ক্লিক করলাম, সাইট টাইটেলের লোগোতে ক্লিক করে সিলেক্ট লোগোতে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করে ডাউনলোড থেকে দেখি তো কোনো আমি ইমেজ নিতে পারি কিনা। এজেন্সি ধরে নিচ্ছে এটাই আমার লোগো, আমি এই মুহূর্তে ধরে নিচ্ছি, জাস্ট আমি এই যে এটাকে নিলাম। এজেন্সি তো কোনো লোগো হইতে পারে না এই মুহূর্তে, আমি একটা লোগো লিখে সার্চ দিই। এটাই সুন্দর, তাই না? আমি এটাকে নিয়ে নিচ্ছি।
আর লোগোর কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ থাকে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকে না। তো যখন একটা লোগো নিবেন অবশ্যই এটা দেখে নিতে হবে যে এটা কি ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তো ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু সেই লোগোটাকে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন না। এটা নিয়ে নিচ্ছি আমি। অল্টার ট্যাগ ইউজ করবেন লোগোর মধ্যে, অবশ্যই সাইট নেমটা দিয়ে দিবেন। এই যে আমি এটুকুকে লোগো হিসাবে নিয়ে নিলাম, ঠিক আছে, আমি লোগো হিসাবে অ্যাড করে দিলাম। কিন্তু বলেন তো এই লোগো হিসাবে নেওয়ার পরও কেন এখানে দেখাচ্ছে না, বলতে পারেন? কারণ হচ্ছে এই পাবলিশ করা হয় নাই। কারণ হচ্ছে এই থিম না, পাবলিশ করা না হলেও এটা দেখাবে। কারণটা হচ্ছে এই থিমের মধ্যে আপনার এই ফিচার গুলা দেওয়া নাই, ঠিক আছে। আপনি এখানে লোগো অ্যাড করছেন বাট এইখানে শো না করার কারণ হচ্ছে এইটাই, এই থিমের মধ্যে দেওয়া নাই। তাহলে এই থিমটা আমার এডিট করতে হবে। তাহলে হেডার এন্ড ফুটার বিল্ডার থেকে আমাকে হেডার তৈরি করার সময় তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে এবং এই পোর্শনটা আমাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। সো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো নাও আমি এখান থেকে আমি এখানে লোগোটা ইউজ করলাম। এখন সাইট টাইটেল আমার দেওয়ার দরকার নেই, আমি এটা অফ করে রাখতে পারি। অফ করে রাখলাম, সাইট টাইটেলটা অফ করে রাখলাম। দেন সাইট আইকন হিসাবে আমি এটাকে আমি ইউজ করে দিচ্ছি। সাইট আইকন কি, সাইট আইকনের একটা নাম হচ্ছে ফেভ আইকন, ঠিক আছে। ফেভ আইকন আপনারা বলতে পারেন। এই সাইট আইকনটাকে আমি এটাকে অ্যাড করে দিলাম। ওকে, দেখেন সাইট আইকন কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, সো না এটুকু করার পর আমি এখন পাবলিশ দেব। এসটাতে একটা সুবিধা হচ্ছে কি, আপনি আপনার মতো করে এই হেডারটাকে এখান থেকে তৈরি করতে পারবেন। মানে এখানে সাইট দিলেন, এখানে মেনু দিলেন, এই যে প্রাইমারি মেনু অপোজিটে আছে, ঠিক আছে, এটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে এটা আপনার মতো করে চেঞ্জ হবে। কিন্তু এই থিমটা যেহেতু এটা না, এর জন্য চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এই থিমটাকে পুরোটা রিমুভ করে দেবো, জাস্ট এটা পাবলিশ করে নিয়ে। আমি কি করি, এই ওয়েবসাইটটাতে আমি যাই। And আমি এখন এডিট পেজে ক্লিক করব। কাজগুলা অনেক সহজ আবার অনেক কঠিন। যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন তখন মনে হবে অনেক সহজ, বাট যখন দেখবেন লাইভ তখন মনে হবে কঠিন। আপনাদেরকে অনেক বেশি সময় দিতে হবে, তখন আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন। আচ্ছা, সো নাও এই যে এখানে যত পার্ট আছে, ঠিক আছে, আমি কোনো পার্টই আসলে রাখবো না। আমি এলিমেন্টরে যাচ্ছি, পুরো পার্টটা আমি কি করব, রিমুভ করে দিলাম। পুরো পার্টে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে আপডেট দিই, আপডেট দিলাম। আচ্ছা, এখন আমি আবার এই সাইটে একটু যাই, তো দেখি তো এখন সাইটের কি অবস্থা। এখনো তো যাচ্ছে না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা নিজেরা একটা পেজ তৈরি করে ওটাকে যদি আমরা হোম পেজ হিসেবে সেট করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, আমি এই পার্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি ডব্লিউপি মাই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, গিয়ে আমি এই হোমটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে এটা চলে যাবে। পেজে যাচ্ছি,
পেজে আসার পর এই যে দেখেন আমার কিন্তু এখানে সবগুলোই আছে, তাই না? আমি এই যে ট্রাশ করে দিচ্ছি, তাহলে এই পার্ট গুলা এখান থেকে চলে যাবে। স্যাম্পল পেজ, এটাকে আমি এডিট করে হোম পেজ তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি হোম পেজ বানিয়ে দিচ্ছি। হোম লিখে দিলাম, এন্ড এই যে এখানে যত পার্ট গুলা আছে এইগুলাকে আমি ডিলিট করে দিব। এই যে রিমুভ প্যারাগ্রাফ, রিমুভ কোড, দেন সেম ভাবে আমি সবগুলাকে রিমুভ করে দিচ্ছি। শুধুমাত্র আমি এখানে হোম পেজটাকে রাখবো। হোম, এটাকে আমি পেজ বানাবো। সেভ করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই পেজটাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। আমি তো আপডেট দিলাম, তাই না? দেওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমি যাব কোথায়? আমি যাব সেটিং থেকে আমি যাব হচ্ছে রিডিং এ। সেটিং থেকে আমি যাব রিডিং এ, এটাকে আমি স্ট্যাটিক পেজ করব। সিলেক্টে আমি এখান থেকে হোমটাকে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এটাকে এখান থেকে সেভ করে দিলাম। এখন যদি আমি এই ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখবেন একটু হলেও চেঞ্জ আসছে। কোথায়, কেন আসতেছে না এখনো চেঞ্জ? আমি তো ডিলিট করেই দিলাম। ওয়েট, তাহলে আমি সব ডিলিট করে দিচ্ছি। ব্লগ থাকুক, পেজ, পোস্ট, মিডিয়া, সবগুলাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। ওইটা ডাউনলোড করার জন্য এই ঝামেলাটা হয়েছে। এটাকে আমি সব রিমুভ করে দিচ্ছি, তাহলে এই ঝামেলাটা চলে যাবে আশা করতেছি। পার্মানেন্টলি ডিলিট মানে এই ইমেজটা আপনার এখানে আর থাকবে না। তো ব্রোকেন ইমেজ, ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ বা ডুপ্লিকেট ইমেজ আপনারা এইভাবে আপনাদের এখান থেকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, সো আমরা ইমেজ নিয়ে যখন কাজ করব, এই যে এখান থেকে আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে আসার পর আমরা এগুলা পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। সো নাও আমি প্রত্যেকটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, ওকে, আমি একটাকে রাখলাম। আমি এখন একটু রিলোড দিয়ে দেখি তো কি অবস্থায় আছে। আচ্ছা, থিমটা যাচ্ছে না। তাহলে কি করার যায়, কি করা যায়? তাহলে আরেকটা থিম নিয়ে দেখি তো, এক্সট্রাতে এই ঝামেলাটা করতেছে। জেনারেট পেজ নিয়ে দেখি তো এই ঝামেলাটা যায় কিনা। আচ্ছা, এটা জাস্ট আমি একটু দেখতেছি যে এই থিমটা নতুন করে ডিজাইন করতে গেলে এটাকে আগে রিমুভ করতে হবে। এটা যাচ্ছে না যেহেতু, সেই জন্য আমি চাচ্ছি যে আমি তাহলে আরেকটা অ্যাড করে দেখি যে ওটা দিয়ে আমি রিমুভ করতে পারি কিনা।
টেলনেট প্রেস চলে আসছে, এটা কি ইনস্টল করে দেখি এটা হয় কিনা। বড় বিপদে পড়লাম। কোনোভাবেই যাচ্ছে না। প্লাগইন সেটিং, প্লাগইন দেখি তো কি প্লাগইন ইনস্টল হয়েছে। এলিমেন্টর হ্যালো ডলি। আচ্ছা, পেজ লেয়ার। এখন চলে গেছে না, দেখেন তো ম্যাক্সিমাম গুলাই, দেখেন বাকিগুলোও চলে যাবে। এখন চলে গেছে না, ওই প্লাগইন গুলার জন্য এটা ধরে রাখছিল। ওকে ফাইন, এখন আর আমাদের ঝামেলাটা হবে না, প্লাগইন গুলো আমরা অফ করে দিয়েছি। এখন আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। আমরা অ্যাস্টাতে গেলাম, কাস্টমাইজে ক্লিক করলাম। প্লাগইন গুলার জন্যই ঝামেলা করতেছিল, ঠিক আছে। সো নাও এখন আমরা কি করব, এখন আমরা লোগো কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। সো আমাদের মেনুটা আরেকটু এখন তৈরি করতে হবে। সো মেনু তৈরি করার জন্য আমি আবার ব্লগে যাচ্ছি, হোম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, হোমটা ম্যান্ডেটরি। অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে সরি পেজে আমি ক্লিক করব, তারপর আমি মেনু ঠিক করে দিব। আগে আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমি পেজ ক্রিয়েট করব। পেজের নাম আমি দিচ্ছি হোম, হোম দিলাম, পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, সো নাও আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি আর কি করতে পারি, এখন আমি ক্যাটাগরি তৈরি করতে পারি। ক্যাটাগরি কি তৈরি করব, ক্যাটাগরি আমি ব্লগ তৈরি করব। ক্যাটাগরি আমি কি তৈরি করব, ব্লগ নামক ক্যাটাগরি তৈরি করব। তাহলে আমি পোস্ট থেকে ক্যাটাগরিতে চলে যাচ্ছি এবং এখানে আমি আনক্যাটাগরি যে ক্যাটাগরিটা আছে এটাকেও রিনেম করতে পারি, বা আমি এখানে একটা ব্লগ নামক ক্যাটাগরি দিয়ে দিতে পারি। তাহলে আনক্যাটাগরাইজটা কি আমরা তাহলে রিনেম করে নেই, তাহলে আমাদের শেখা হয়ে যাবে। ব্লগ, এইটা হচ্ছে আমার ইউআরএল তৈরি করতে হেল্প করবে। তাহলে আমি ব্লগটা একটা ক্যাটাগরি, ব্লগ নামে একটা ক্যাটাগরি আমি তৈরি করলাম। তাহলে এখন আমি অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুতে। মেনুতে আসার পর আমি এখন আমার সাইটটাকে ডিজাইন করব। যেগুলো আছে এই যে এখানে ইনভ্যালিড, এগুলাকে আমি রিমুভ করে দিই। এগুলা আগের ওই থিমের জন্য এখানে ঝামেলা করতেছে। নতুন একটা থিম কাস্টমাইজ করতে গেলে হয়তো বা আপনাদেরকে এই প্রবলেম গুলা ফেস করতে হতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবেই কাজগুলা করবেন। তো ক্যাটাগরি থেকে আমি কি আছে, আমার ব্লগ আছে, আমি এটাকে অ্যাড করে দিলাম। এই যে হোম, ব্লগ, তারপর হচ্ছে কন্টাক্ট, এগুলাই আছে। আমি এই মুহূর্তে এগুলা এখানে রাখলাম, এটাকে আমি প্রাইমারি মেনু হিসেবে সেট করে দিব। প্রাইমারি মেনু, দেন আমি এটাকে এখন সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি হেডার মেনু দিয়ে দিচ্ছি, মেইন মেনু বা হেডার মেনু আমি নাম দিয়ে দিচ্ছি, দেন এটাকে আমি এখন সেভ করে দিচ্ছি। ওকে, সো এখন আমি একটু রিলোড দিয়ে দেখি তো আমার এটা চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে না, আমার লোগো চলে আসছে, ফাইভ আইকন চলে আসছে, আমার এখানে মেনুও চলে আসছে, আমার সবগুলো চলে আসছে। এখন আবার আমাকে কষ্ট করে কি করতে হবে, সেটিং এ যেতে হবে, সেটিং থেকে রিডিং এ যেতে হবে। রিডিং এ গিয়ে এই যে এটাকে স্ট্যাটিক এবং আমার হোম সিলেক্ট করতে হবে, দেন এটাকে আমার সেভ করতে হবে। ঠিক আছে, আমার এইটুকু পার্ট শেষ। এখন আমি যে এইটুকু পার্ট দেখাইলাম, বেসিক একেবারে পার্ট, একটা ডিজাইন করার আগে এইটুকু কাজ করতে পারবেন? এটা কিন্তু বেসিক পার্ট, ডিজাইন শুরু এখনো করি নাই। তো ডিজাইন শুরুর আগে এইটুকু হচ্ছে বেসিক পার্ট আপনাদের। তো আগে এইটুকু কমপ্লিট করতে হবে, তারপর আপনাদেরকে ডিজাইনে যাইতে হবে। ঠিক আছে, সো নাও এখন যদি আমি ডিজাইনে যাই, আমাকে হেডার তৈরি করতে হবে। এই যে হেডার এন্ড ফুটার বিল্ডার নামক একটা আমি কি করেছিলাম, আমি একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, হেডার এন্ড ফুটার বিল্ডার। তাহলে এই হেডার এন্ড ফুটার বিল্ডার প্লাগইনটার জন্য আমি কি করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, ক্লিক করে এই দেখেন হেডার এন্ড ফুটার বিল্ডার আমি পেয়ে গেছি।
তাহলে আমি এখন কি করতে পারি, আমি এখন অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে আমার এইখানের কাজ হবে নেক্সট স্টেপে ক্লিক করা, এগ্রি, ওয়ার্ক মেল দেওয়া, ফার্স্ট নেম এগুলা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, ঠিক আছে, চাইলে স্কিপও করে ফেলতে পারেন। ওকে ফাইন, দেন আপনাদের এই একটা ড্যাশবোর্ড আসবে। আসার পর এখানে আপনারা প্রথমে লিখবেন হেডার, কেননা আমরা এখন হেডার তৈরি করব, ঠিক আছে। দেন এইখানের অপশন থেকে আপনারা দিবেন হেডার। হেডার দেওয়ার পর এখানের অপশন থেকে হচ্ছে দেখেন এন্টায়ার ওয়েবসাইট, অর্থাৎ এটাটা কি টোটাল ওয়েবসাইট জুড়ে আপনার থাকবে, সো এন্টায়ার ওয়েবসাইট দিবেন। দেন এখান থেকে আপনি অলে ক্লিক করবেন। এই তিনটা কাজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, হেডার, এন্টায়ার ওয়েবসাইট, অল দেওয়ার পর এটাকে আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখানে হেডারটাকে ডিজাইন করব। আমরা একটা উইজেট নিলাম, তিনটা সেকশন নিলাম, চাইলে আপনারা দুইটাও নিতে পারেন আপনাদের ইচ্ছে। দেন এই যে এখানে আমি ক্লিক করব, এখানে চাচ্ছি আমি লোগো রাখতে, জাস্ট এইখানে আমি সার্চ করব, লোগো লিখবো, লোগো। এই দেখেন আপনার লোগো কিন্তু চলে আসছে এখানে, তাই না? আপনি চাচ্ছেন এইটাকে, লোগোটাকে দিতে, হ্যাঁ দিলাম। দেখেন এখন এতগুলা পার্ট চলে আসছে, এতগুলা পার্ট তো লোগো রাখার দরকার নাই, তাইলে আমি এটাকে আর নিচ্ছি না। এটাকে তাহলে আমি কি করব, এটাকে আমি আর নিচ্ছি না, তাহলে আমি আবার লোগো লিখি। প্রত্যেকটা কাজ আপনারা চাইলে এভাবে দেখতে পারেন। তাহলে আমি শুধুমাত্র লোগোর ইমেজটাকেই নিই, এই যে ইমেজটা চলে আসছে। এখন আমি চাচ্ছি সেটাকে একটু ছোট করতে, এই দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন? এই দেখেন আর কত ছোট করবেন, দেখছেন ছোট যে হয়ে গেছে কত। আচ্ছা এখন চাচ্ছেন এই যে এখানে সার্চ বার রাখতে, যে আমার সাইটের এখানে আমি সার্চ বার রাখবো। এই দেখেন সার্চ বার চলে আসছে। সো সার্চ বার আমি এটাকে নিয়ে নিচ্ছি, এই যে বসিয়ে দিলাম সার্চ বারটা। এখন সার্চ বারের সাইজ এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু এই যে দেখেন রাখতে চাচ্ছেন। আমি এইটুকুকে রাখলাম, বা আপনি যদি চান আমি আরো ছোট রাখবো, হ্যাঁ রাখতে পারেন। দেন এটাকে আপনি মিডিলে কিভাবে আনবেন এই কাজগুলো আমি আপনাকে দেখাবো। আগে আমি পার্ট গুলা, এলিমেন্ট গুলা নিয়ে নিই, এরপরে আমি এখানে কি করতে পারি, আমি এখানে নিয়ে নিব আমার মেনুটাকে। তাহলে আমি মেনু লিখি, এখানে আমি যা লিখবো তাই চলে আসবে। এই যে নেভিগেশন মেনুটা আমি এখানে নিলাম, চলে আসছে। তাহলে আমার তিনটা এলিমেন্টই আমি এখানে নিয়ে চলে আসছি। এখন এগুলাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। তাহলে এটাতে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, তারপর আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিই। দেখেন তো এখন অ্যালাইন হয়েছে কিনা, হয়েছে, কিন্তু সব দিক থেকে জায়গা নিচ্ছে। কারণ আমার তো সব দিক থেকে দরকার নেই, আমার দরকার একদিক, শুধুমাত্র উপর থেকে আমি নিচে নামাবো। তাহলে তো বাকি পার্ট গুলো আমার দরকার নেই, তাহলে আমি বাকিগুলাকে এই যে দেখেন আমি প্যাডিং রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র আমি উপর থেকে নিচে নামাচ্ছি। তাহলে এটাকে যদি আমি 15 নামাই, 15-এ হচ্ছে না, তাহলে আমি 10-এ নামাচ্ছি। দেখেন তো পারফেক্ট আছে কিনা, পারফেক্ট আছে না? এখন তাহলে এটাকেও আমি তাহলে অ্যাডভান্সে যাচ্ছি, আমি প্যাডিংটাকে করছি, আনলিঙ্ক করছি, 10 দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার কিন্তু এখন পারফেক্ট আছে অ্যালাইনমেন্টটা। ওকে, এখন এখানে সার্চ বার রেখেছেন, সার্চ বারের যে কথাগুলো এগুলো তো আপনার ভালো লাগছে না, তাহলে এইগুলাকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, চেঞ্জ করার জন্য এই যে কন্টেন্টের এই জায়গার মধ্যে আপনি যে কথাটা লিখবেন, তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন। তাহলে আমি এখানে লিখে দেই, আমি এখানে লিখে দিলাম সার্চ হিয়ার, আমি এই কথাটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। দেন এই যে এখানে বক্সের আবার আইকন যদি চান আপনি আইকন আনতে পারেন। আপনি যদি চান বক্স দুইটাই থাকবে, হ্যাঁ দুইটাই আনতে পারেন, আপনার ইচ্ছা। কালারও চেঞ্জ করা যায়, সবকিছু করা যায়, আপনারা সবকিছু স্টাইল এবং অ্যাডভান্স থেকে করতে পারবেন। ওকে, দেন এই যে এখানে আমি হেডার সেকশনটাও নিয়ে আসলাম। দেখেন হেডারের কালার গুলা কি হোভার করলে আরেকটা কালার হচ্ছে, এই কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি তাহলে হেডারের কালারটা আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখাই। এখানে কি দেখাচ্ছে, এটা কি কালার বলেন তো? কার্সর নিয়ে গেলে গ্রিন দেখাচ্ছে। গ্রিন দেখাচ্ছে, তাই না? তাহলে গ্রিন কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এটা হোভারে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, রাইট? তাহলে হোভার
পার্টটা কোথায় আছে? এটা তো আমার নর্মাল পার্ট, তাহলে হোভার পার্টটা দেখি তো কোথায় আছে। বর্ডার, পজিশন, মোশন, অ্যাডভান্স, ফোকাস। আচ্ছা, এই যে হোভার, তাহলে হোভার করলে আমার এই কালারটা আমার আইকন, সরি, আমার যে এই কালার গুলো আছে ব্যাকগ্রাউন্ডের, এই কালার গুলো আমাকে এখন তাহলে চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করার জন্য তাহলে আমি কি করতে পারি? এই যে আমি এখানে ক্লিক করি, এই বারটা নিয়ে আমি এটাকে ক্লিক করি। আচ্ছা, আমি তো একটা মিস্টেক করেছি, আমাকে তো সিলেক্ট করতে হবে এইটা। এটা সিলেক্ট না করলে তো আমি পাবো না, ভুল জায়গায় সিলেক্ট করেছিলাম। এই যে এখন হোভারে ক্লিক করব, কালারটাতে সিলেক্ট করব, এই যে আমি এখন এই কালারটা নিব, এটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখেন তো কালার চেঞ্জ হচ্ছে কিনা। হচ্ছে। নর্মালের মধ্যে এই কালারটা আছে, এখন আপনি চাচ্ছেন কালারটা ব্ল্যাক রাখবো আমি। এই দেখেন ব্ল্যাক চলে আসছে, এখন এত ব্ল্যাকও না, এই দেখেন মিডিল ব্ল্যাক চলে আসছে। ঠিক আছে, সো নাও এইভাবে আমরা কি করতে পারি, হেডিংটা আমরা, হেডার পার্টটা আমরা কাস্টমাইজ বা অপটিমাইজ করতে পারি। এইটুকু পারবো করতে, খুব কিন্তু আমি ইজিলি দেখানোর চেষ্টা ইনশাআল্লাহ। করলাম। আচ্ছা, এখন আমি ফুটার পার্টটা তৈরি করবো, তাহলে এটাকে আমি আগে আপডেট দিয়ে নিই। আপডেট, আমার এই পার্টটা কিন্তু হয়ে গেছে। দেখি তো এই পার্টটাকে দেখা যায় কিনা। আসছে, আসছে এটা। জি আসছে, জি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে সেটিং এ গিয়ে একটা কাজ করতে হবে। এটা ডিফল্ট আছে না, আমি এটাকে ফুল উইথ করে দিব এবং আপডেট করে দিব। ফুল উইথ করে দেওয়ার পর আপডেট করে দিব। এখন আমি একটা রিলোড দেই তো গিয়ে, এলিমেন্টর ফুল উইথ, সো আমার এটা ফুল উইথ হয়ে গেছে। ফুল উইথ জুড়ে আমার এটা এখন থাকবে। সো নাও সেটিং এ ক্লিক করে আমি হাইট, টাইটেল, টাইটেল ক্লিক করার দরকার নাই, পাবলিশ স্ট্যাটাস, এলিমেন্টর ক্যানভাস দিয়ে দেখি তো ফুলটা দিচ্ছে না কেন। এই ক্যাশিং ধরে রাখতেছে কিনা এটা বুঝতেছি না। আহ, আচ্ছা, সো সেটিং এ ক্লিক করি, সাইট টাইটেলটাকে আমি, সাইট টাইটেল ওয়ার্ক, ডু ইউ ওয়ান্ট সাইট টাইটেল, আচ্ছা, সো নাও এইটুকুকে আমি এটাকে অন করে দেখি তো এটাকে যাচ্ছে কিনা। এই দেখেন হোম কথাটা কি গেছে এখন এখান থেকে, আমি কিন্তু হোম কথাটাকে এখান থেকে তাড়াই দিছি, তাই না? হোম কথাটা কিন্তু এখন আর নাই, বাট আমি যদি এটাকে যদি আমি অফ করে রাখতাম, হোম কথাটা কিন্তু এখানে দেখা যাইতো। তাহলে এখানে আমি হোম কথাটা রাখবো না, আমি আমার মতো করে এখানে এই কাজগুলাকে করব। ওকে, সাইড বার গুলাকে আমার রিমুভ করতে হবে, তাহলে আমি এডিট পেজে ক্লিক করে এই সাইড বার গুলাকে রিমুভ করে দিই। হোম পেজে কখনোই সাইড বার থাকে না, হোম পেজে কখনোই সাইড বার থাকে না। তাহলে আমি এডিটে ক্লিক করি, সাইড সেটিং এ ক্লিক করি, বা ডিরেক্ট আমরা কাস্টমাইজ থেকেও আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, দেখি এখান থেকে দেয় কিনা। গ্লোবাল H1 ট্যাগ দিচ্ছে না, তাহলে আমি ডিরেক্ট কাস্টমাইজ থেকে আমি এটাকে কি করব, রিমুভ করে দিব। তাহলে আমি কি করব, আমি তাহলে হচ্ছে যে এখান থেকে সাইট সেটিং এ চলে যাচ্ছি। সাইট সেটিং এ দিচ্ছে না, আহ এক্সট্রা কাস্টমাইজে ক্লিক করতেছি। কাস্টমাইজে ক্লিক করার পরে আমি পাশে যে উইজেট গুলা আছে সবগুলাকে আমি এখন রিমুভ করে দিব। One by one.
দেখেন তো রিমুভ হয়েছে কিনা। এখন কিন্তু শুধুমাত্র আমার হেডার সেকশনটা আছে, বাকি সবটাই আমার কি হয়েছে এখন রিমুভ হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, ওয়ান বাই ওয়ান আমার যে কাজগুলো আছে এখন আমি সেই কাজগুলা করব। তাহলে কি কাজ আমার এখন এই মুহূর্তে আছে, তাহলে আমি এখানে প্রথমে একটা ইমেজ তৈরি করতে পারি, একটা ইমেজ বসাতে পারি, তাই না? একটা ইমেজ আমি নিচ্ছি, ইমেজ নেওয়ার পর সেই ইমেজের আমার যে বক্সটা আছে, ঠিক আছে, সরি, ইমেজ লেআউটের মধ্যে আমার যে বক্সটা আছে এটাকে আমি ফুল উইথ করে দিলাম, যেমন ফুল উইথ জুড়ে থাকবে। বা যদি আপনি এটাকে বক্স করে দেন শুধুমাত্র এইটুকু জুড়ে থাকবে। সো আপনার উপর ডিপেন্ডস করে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ডস করে। আমি এইটুকুকে এই মুহূর্তে রাখলাম। রাখার পরে এখন এইখানে যে পার্ট গুলো আছে আপনারা একটু দেখে নিয়েন, আমি আর এই মুহূর্তে এত কিছু দেখাচ্ছি না, আমি এই মুহূর্তে এখানে একটা ইমেজ নিচ্ছি। ইমেজটা আমি কিভাবে নিব, ইমেজ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে হচ্ছে যে ইমেজে আমি এটাতে ক্লিক করব, একটা ইমেজ আমি এখানে নিয়ে বসাই দিব। ইমেজটা আমি এখান থেকে বসাই দিলাম। বসানোর পরে এখন আমি এখানে আমার ইমেজটাকে নিব, তাহলে আমি চোজ ইমেজে ক্লিক করি। এই যে ইমেজটা আছে, ধরে নিচ্ছে আমি কিচেন নিয়ে আমি ডিজাইন করব, আমি এটাকে এখানে বসাই দিচ্ছি। এই দেখেন ইমেজটা চলে আসছে। এখন এটার সাইজটা আপনার কি করতে হবে, বসাইতে হবে, যেটা পারফেক্টলি যাচ্ছে সেই সাইজটা আপনার বসাইতে হবে। বা আপনারা আগে রিসাইজ করে নিয়ে এসো এখানে বসাইতে পারেন, রিসাইজ করে নিয়ে এসো আপনারা কি করতে পারেন, বসাইতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি 1100, এই হচ্ছে height 100। আচ্ছা, আমি এখানে একটু সার্চ করে দেখে নিই, ওয়েবসাইট সাইজ। অন্য একটা ইমেজ নিয়ে নিচ্ছি আমি, ব্যানার সাইজের। এই ইমেজটাকে আমি নিয়ে নিব, মানে এটাকে আমি অ্যাড করব, এটাকে আমি সেভ করে নিচ্ছি। আপনারা আগে রিসার্চ করে ইমেজ তৈরি করে নেবেন, তারপর আপনারা দিবেন, আদারওয়াইজ কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে হবে। সো আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, আমি ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো নাও ইনসার্টে ক্লিক করছি, এই দেখেন এখন কিন্তু আমার পুরোটা জুড়ে আসছে, এখন কিন্তু আর কোনো ঝামেলা হচ্ছে না, তাই না? সো নাও এখন আমি আমার যে লার্জ সাইজটা আছে সেটা দিয়ে দিলাম, তাহলে বা হচ্ছে যে নর্মাল যে সাইজটা ছিল এটাই দিয়ে দিলাম, দেন আমার এখন পুরোটা উইথ জুড়ে আসছে। এরপরে আমি কি রাখতে পারি, এরপরে আমি যেটা করতে পারি, আমি এখানে কি করব, আমি এখানে কথা রাখতে পারি। ধরেন আমি এখানে আরেকটা পার্ট রাখতে চাচ্ছি, সো আমি এই যে প্লাস বক্সে ক্লিক করব, ধরেন আমি এখানে টেক্সটই রাখতে চাচ্ছি, টেক্সট এই যে রাখলাম। এখানে আপনি টেক্সটটাকে মাঝে রাখতে চাচ্ছেন, হ্যাঁ মাঝেও রাখতে পারবেন। তাহলে কি টেক্সট রাখতে পারি আমরা এখানে, আমি যদি একটা ওয়েবসাইটে যাই এই মুহূর্তে, কারণ এই ওয়েবসাইটে যাচ্ছি, তাতে কি আছে কিছু দেখি আগে, তাতে নাই। ওয়েবসাইট, ওয়েবসাইট লিখে একটু সার্চ করি, একটা ওয়েবসাইটে যাচ্ছি। প্রত্যেকটাতে ইয়ে রাখছে কি আইটি,
ধরেন এই সেটের যে কথাটা আছে আমি এটাকে বসাবো, এই সেটের নামটাকে চেঞ্জ করছে, বা কিচেন ভ্যারাইটিস আরেকটা ওয়েবসাইট আছে সেটাকে আমরা ফলো করতে পারি। কিচেন ভ্যারাইটিস দেখি তো এই ওয়েবসাইট আছে কিনা, এটা তো আসতেছেই না। কোনটায় যাওয়া যায়, এটা একটাতেও তো কথা পাচ্ছি না, কথা কার কাছ থেকে কপি করা যায়? আচ্ছা, এটাকে আমি ইন্সপেক্টে গিয়ে কথাটাকে কপি করে নিচ্ছি। জাস্ট কপি করে আমি আমার এইখানে বসাই দিচ্ছি, দ্যাটস ইট। জাস্ট এখানে বসাই দিলাম, কালার টালার চেঞ্জ সবকিছু করতে পারবো আমরা। ধরেন এই যে কালারটাকে আমি চেঞ্জ করে এখন এই যে এই কালারটা দিব, তাহলে এই যে আই ড্রপারে ক্লিক করে এইখানে মাউসটা রাখবো, রেখে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিব। দেখেন আমার কালারটা চলে আসছে, এখন ভালো লাগছে না, এটা দিব। দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারছেন যে কোনটা আসলে কেমন দেখাচ্ছে। আমি এটাই নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে এটাকে ফিক্স করে দিলাম। এখন দেখেন তো একেবারে হেডারের সাথে কথাটা লেগে গেছে না? তাহলে কি করা যেতে পারে? ধরেন আমি এখানে এখানে স্পেস নিতে পারি, আমি আমি এখানে একটা স্পেস অ্যাড করে দিলাম, এই যে স্পেস অ্যাড করে দিলাম। এখন দেখেন তো ফিক্সড, এখন ঠিক আছে কিনা? এই কথাটাকে আপনি চাচ্ছেন যে সাইজটা আছে এটা আপনার ভালো লাগছে না, হ্যাঁ সাইজটাকে আপনি বড় ছোটও করতে পারেন। দেখেন আপনার মতো করে আপনি বড় ছোটও করতে পারতেছেন সাইজটাকে। দেন আমি এইটুকু কাজ এখান থেকে করলাম। এরপরে আপনি চাচ্ছেন কিছু টেক্সট রাখতে, কিছু কথা ম্যাম রাখতে। ফন্টও তো চেঞ্জ করা যাবে তাই না? সব পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো অনেক কাজই দেখানো যাবে আসলে, কিন্তু দেখাইলে আপনাদের মাথাটাই ঘুরে যাবে। সো সেই আগের ক্লাসটার মতনই হবে, কিছুই বুঝতে পারবেন না অনেক কিছু দেখাইতে গেলে। খুব সিম্পলি ওয়েতে আমি আপনাদেরকে একটা সাইট ডিজাইন করে এর জন্য দেখাচ্ছি। এরপরে ধরেন যে আপনি এই পার্টটুকুকে রাখলেন, রাখার পর আপনি চাচ্ছেন এখন ব্লক সেকশন গুলোকে রাখার জন্য, ব্লক সেকশন গুলোকে আপনারা রাখতে চাচ্ছেন। ব্লক সেকশন রাখার জন্য এখন আপনারা কি করবেন? সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি টেক্সট একটা হেডলাইন রাখতে পারি, রাইট? হেডলাইন রাখার পর আমি হচ্ছে যে এইখানে 4টা পার্ট নিতে পারি, তাই না? আমি হেডলাইন রাখলাম, এরপরে আমি কি করতে পারি? 4টা বা 3টা, আপনি যে কটা রাখতে চান সে কটা আপনি নিতে পারেন। আমি 4টাই নিলাম। নেওয়ার পর প্রত্যেকটাতে আপনি কি করবেন? ইমেজ, হেডলাইন, ট্যাগ এগুলা বসাবেন, তাই না? এখন আপনারাই বলেন, একটাতে করতে যে সময় লাগবে 4টাতে করতে কি সেম সময় লাগবে? বলেন তো, একটাতে করতে যে সময় লাগবে 4টাতে করতেও কি সেম সময় লাগবে? ম্যাম আলাদা আলাদা করতে হলে তো সময় লাগবে। অনেক সময় লাগবে, তাই না? সো আমরা কি করব, একটাকে তৈরি করব আগে। একটাকে তৈরি করে ওইটাকে কপি করে করে প্রত্যেকটাতে বসায় দিব। তাহলে এই যে এখানে যে কথা আছে যে চেক আউট দি বেস্ট প্রোডাক্ট, আমি এই কথাটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমি চাইলে ইমেজটাকে কপি করে এখানে বসাইতে পারি। ম্যাম আমরা এই ডিজাইনটা তো হোম পেজের জন্য করছি তাই না? জাস্ট হোম পেজের জন্য করছি। এটাকে আমি এখন কি করব, মাঝে দিয়ে দিচ্ছি। মাঝে দেওয়ার পর আমি এখানেও চাইলে হচ্ছে যে আমি সেপারেটর ইউজ করতে পারি, স্পেস, এই যে স্পেস ইউজ করলাম, এখানেও স্পেস দিলাম, এখানেও স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমি কথাটাকে রাখলাম। এটাকে আপনারা স্পেস না দিয়ে আপনারা প্যাডিং হিসেবে ইউজ করতে পারেন। টপ থেকে আপনারা নিচে নামাই দিলেও এই সেম কাজটাই করতে পারবেন। ওকে, সো নাও এখন এইখানের এই কালারটাকে আমি এই কালার করে দিচ্ছি। তাহলে আমি স্টাইলে যাব, আমি কালারে যাব, ড্রপারে ক্লিক করব, আই ড্রপারে ক্লিক করার পর এই যে এখান থেকে আমি কালার নিয়ে নিব। ওকে, আমার কালার চলে আসছে, ফাইন। সো নাও এখন এখানে আমি কি কি নিতে পারি? এখানে আমি ইমেজ নিতে পারি। ইমেজ নেওয়ার পর আমি এখানে উপরের দিকে কি রাখতে পারি? একটা হেডলাইন রাখতে পারি, তাই না?
তারপর নিচের দিকে আমি কি রাখতে পারি, আমি কিছু টেক্সট রাখতে পারি। তারপর আমি কি রাখতে পারি, আমি একটা বাটন অ্যাড করতে পারি, বাটন রেখে দিলাম। এই পার্টটা আমি করতে পারি। ওকে, সো বাটনটা আমি আবার কি করতে পারি, মাঝে রাখতে পারি। ক্লিক নাও। বাটনটা আমি যদি চাই আমি এখানে ফুল করে দিতে পারি। ঠিক আছে, আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। এখন বাটনের এই কালারটাই আমার পছন্দ হচ্ছে না, একটা পচা কালার। এটাকে আমি এখন চেঞ্জ করে দিব। এই দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখছেন বাটনের কালার চেঞ্জ। ওকে, এখন এইখানের যে টেক্সট আছে, টেক্সটের কালারও আমার ভালো লাগছে না, বাজে কালার। আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এই দেখেন ব্ল্যাক, একেবারে ব্ল্যাক করলে সুন্দর দেখায় না, এই টাইপের ব্ল্যাকটা করতে হবে। ঠিক আছে, সো নাও আমি ব্ল্যাক করে দিলাম। সো এখন আমি এটাকে ডিজাইন করব, এখানে একটা ছবি নিব। তাহলে কিচেনের একটা ছবি আমি নিয়ে নেই। তাহলে কিচেনের একটা ছবি নেওয়ার জন্য আমি এখানে ব্লেন্ডার লিখে সার্চ করি। ব্লেন্ডার, ব্লেন্ডার, কফি মেকার, অনেক কিছু লিখে সার্চ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি এই মুহূর্তে আর কি করব, আমি এই মুহূর্তে একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে নিচ্ছি। ঠিক আছে, এই ব্লেন্ডারটাকে এমনি নিচ্ছি। তবে ব্লেন্ডারের ইমেজগুলো যখন বসাবেন, প্রত্যেকটা ইমেজের সাইজ সেম রাখতে হবে। ইমেজের সাইজে যেন কোনো প্রবলেম না হয়। ইমেজ সাইজ যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আর অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আপনার এই পার্টটা দেখতেও সুন্দর লাগবে না। ম্যাম সাইজটা কত হবে? হ্যাঁ, সাইজটা কত হবে ইমেজের? ইমেজের সাইজটা আপনারা এখান থেকে দেখে নিবেন। জাস্ট বেসিক্যালি হচ্ছে যে এইটুকু পর্যন্ত থাকে। ঠিক আছে, এত বেশি থাকে না। সো থাম্বনেল সাইজ দিলে তো আবার ছোট হয়ে যাচ্ছে। এই যে এইটুকু পর্যন্ত ইমেজের সাইজ থাকে, এর উপরে থাকে না। ঠিক আছে, সো প্রত্যেকটা ইমেজের সাইজ যেন এরকম হয়। সো সাইজ সেম রেখে দেখেন এখানে 300 টু 300 এই সাইজে নিয়ে আপনারা এখানে অ্যাড করবেন। লরেম ইপসামের মধ্যে আপনারা কথা অ্যাড করে দিবেন, ওই ডেসক্রিপশনে যে কথাগুলো অ্যাড করেন না, ওই কথাগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। টেক্সটের মধ্যে আপনারা কিওয়ার্ডটাকে অ্যাড করবেন। ধরেন এই মুহূর্তে আমি কি ধরতে পারি, এই যে এটাই আপনার কিওয়ার্ড। আমি এইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট কিওয়ার্ডটাকে নিয়ে নিচ্ছি। প্রোডাক্টের সম্পর্কে লিখবো আর প্রোডাক্টের মধ্যে কিওয়ার্ড গুলো বসিয়ে দিব, তাই তো ম্যাম? কোনটা? মানে যে ইমেজটা দিলাম, যে কথাগুলো লিখবো সেটা মানে আমার প্রোডাক্টটা সম্পর্কে লিখবো আর কিওয়ার্ডও হ্যাঁ, বসিয়ে দিব। কিওয়ার্ড, কিওয়ার্ড এখানে বসাইতে পারে, নাও বসাইতে পারে, এটা কোনো বিষয় না। যেমন সবাই কিন্তু কিওয়ার্ড বসায় না। ঠিক আছে, জাস্ট ডেসক্রিপশন লিখেন না, ডেসক্রিপশন, জি মেটা ম্যাম। টাইটেল, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে যেটা লিখেন ওইটাকে একটু মডিফাই করে বসাই দিবেন, যাতে এখানের কন্টেন্টটা পুরোটা দেখে বুঝতে পারে যে এই কন্টেন্টটা আপনি রাখছেন। বা এই টাইপেরও রাখতে পারেন, আপনার ইচ্ছা। অনেকে আবার এই টাইপের রাখে, আমার কাছে এই টাইপের সুন্দর লাগে দেখতে। এটা আচ্ছা, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ক্লিক হিয়ার বা রিড মোর, এই টাইপে আমরা একটা বাটন অ্যাড করতে পারি, রিড মোর। ওকে, সো নাও রিড মোর বাটন, আমি বাটনের টেক্সটটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি রিড মোর বা ক্লিক নাও। ক্লিক নাও। ঠিক আছে, আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন এইটাকে যে আমি তৈরি করলাম, আমি এখন কি করব, এই পুরা পার্টটাকে আমি কপি করব। কপি করে এই যে পেস্ট করব, এবং এইটাকে আমি কয়টা পেস্ট করব, আরো 3টা পেস্ট করব। 3টা হলো, তাহলে এখন এগুলাকে আমি ডিলিট করে দিলাম, সেম ডিলিট করে দিলাম। এন্ড নাও এটাকে ডিলিট করে দিলে দেখেন তো এটা ভালো লাগছে নাকি এখানে আরেকটা অ্যাড করলে ভালো লাগবে? কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে না আগেরটা ভালো লাগছিল? বলেন তো। ম্যাম 3টা দেখতেই ভালো লাগছিল, একটু বড় দেখা যাচ্ছিল। 3টা দেখতে, তাহলে আমি একটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে আমি এখানে 3টাই রাখলাম। এখন 3টার কথাগুলো সব সেম সেম হয়ে গেছে না? তাহলে এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর, আচ্ছা সরি, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমি কি করব, এখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার। সো নাও ডাবল বর্ডার দিতে পারেন। ঠিক আছে, তারপর
এখানে অনেক ধরনের বর্ডার ডিজাইন আছে, আপনারা সেগুলা দিতে পারেন। সো নাও আমি সলিড বর্ডার দিয়ে দিলাম। সেম এটাতে ক্লিক করো, আমি স্টাইলে গেলাম, বর্ডারে ক্লিক করে সলিড বর্ডার দিয়ে দিলাম। বর্ডারও আপনারা অনেক কাজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতন। সেম আমি এখানে কি করলাম, স্টাইলে ক্লিক করে আমি বর্ডারে ক্লিক করে আমি এখান থেকে সলিড বর্ডার দিয়ে দিলাম। ইমেজটাকেও ঠিক ভাবে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখি তো এটাকে বর্ডার দেওয়া যায় কিনা। এই দেখেন আমি ইমেজটাকেও বর্ডার দিলাম। এখন দেখেন তো এতগুলা বর্ডার কি ভালো লাগছে? ভালো লাগছে বলেন তো? একটা বর্ডারই ভালো লাগছে। একটা বর্ডারই ভালো লাগছে, তাহলে আমি আর বর্ডার দিলাম না। ঠিক আছে, আমি এইটুকু পর্যন্তই রাখলাম। আচ্ছা, সো নাও এখন আমি এখানে ক্লিক করে দেখি তো এখানে আমি যদি একটা ডিভাইডার ইউজ করি তাহলে কেমন দেখা যায়? ডিভাইডার ইউজ করলে কি ভালো লাগে বলেন তো? তাহলে আমাকে প্যাডিংটা একটু কমাই দিয়ে দেখি তো ডিভাইডার ইউজ করলে ভালো লাগে কিনা। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ডিভাইডার ইউজ যদি আমরা চাই তাহলে আমরা একটা ডিভাইডার ইউজ করতে পারি। সো এটাকে যদি আমি বাড়িয়ে দেই, না কোনো লাভ নাই, ডিভাইডার এরকমই থাকবে। সো আমার মনে হয় না ভালো লাগছে, তাই আমি এটাকে রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম। সো আমি এইভাবেই রাখলাম। এখন আপনি এখানে একটা পার্ট রাখলেন, এই সেম পার্টটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করে আবার যদি পেস্ট করে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আরেকটা পার্ট হয়ে যাচ্ছে। এই যে পেস্ট করলাম, এই দেখেন সেমটাই চলে আসছে। এখন এইটাকে আপনি কি করবেন, অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর প্যাডিং থেকে আপনি কি করবেন, এটাকে আনমার্চ করে দিয়ে প্যাডিং আপনি নামিয়ে দিবেন। এটাকে আমি 20-30 যদি নামাই দিই এটুকু নামলো, আমি যদি এটাকে 40 নামাই দিই এটুকু নামলো। ঠিক আছে, সো আমি আমার প্রয়োজন মতো কি করব, আমি এইটুকুকে নামিয়ে দিব। এখন দেখেন তো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে না? সেভাবে আমি কি করব, আমার পার্ট গুলাকে রাখবো। এরপরে ধরেন আমি রাখতে পারি একটা ইমেজ, ইমেজের আমি রাখতে পারি যে সাইন আপ নাও, ঠিক আছে, বা আমি একটা ইমেজ রাখলাম, বা আমি আরো কিছু কথা রাখলাম। ওকে, সো আমি এই পার্ট গুলো এখানে রাখতে পারি চাইলে। সো নাও সেম আমি একটা সেপারেটর নিয়ে নিচ্ছি, একটা সেপারেট বার নিয়ে নিচ্ছি, এখানে সেপারেট থাকবে একটু অংশ। দেন এরপরে আমি আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইমেজটা আমি কি অ্যাড করতে পারি, আমি ধরেন ব্যানার ইমেজ দেখি কোনো ব্যানার ইমেজ পাই কিনা। ধরেন সবই সুন্দর, ধরেন এটাকে নিলাম। ঠিক আছে, সব ইমেজই সুন্দর, এটাকে আমি সেভ করে নিচ্ছি। আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, এই ইমেজটাকে আমি নিয়ে নিচ্ছি। অল্টার ট্যাগ আমি ইউজ করিনি, আপনারা প্লিজ ইউজ করে নেবেন। ঠিক আছে, ইমেজ আমি এখানে অ্যাড করলাম। ইমেজ অ্যাড করার পর আমি এখান থেকে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে বর্ডার বর্ডার সেখান থেকে নান দিয়ে দিচ্ছি, সলিড দেওয়ার দরকার নাই। আচ্ছা, ইমেজটাকে আমি এভাবে রাখলাম। রাখার পর এই ইমেজের মধ্যে আমি আর কিছু অ্যাড করছি না। ধরেন যে এরপরে এখানে আপনারা টপিক রিলেটেড কোনো একটা ইমেজ রাখতে পারেন। ধরেন যে যদি একটু দেখায়, এই দেখেন তারা একটা ইমেজ রাখছে, দেখছেন? তো তারা এই যে সার্চ বার রাখছে এরকম। সো আপনি সার্চ বার রাখলেন, রাখার পর একটা ইমেজ রাখলেন,
দেন তাহলে আমি এখানে একটা সার্চ বার অ্যাড করে দিই। ঠিক আছে, সার্চ বার আমরা উপরে একটা রেখেছিলাম, দেন আমি আবার এখানে আরেকটা সার্চ বার আমি এখানে অ্যাড করব। সেম আমি এখন এখানে সার্চ বার লিখবো, সার্চ বার। ধরেন এটাকে আমি এখন কি করব, বা এটাকে আমি এখানে অ্যাড করে দেখি, এটা পেইড, এটা দিবে না, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখেন আমার পুরাটা সার্চ বার চলে আসছে। সো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে দেখি তো কি লিখছে তারা, searchlivepro.com। তাহলে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে নিই, কপি করে আমি জাস্ট হচ্ছে যে এইখানে লিখে দিব সার্চ, এই যে আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা বসিয়ে দিলাম, এখানে আমি লিখে দিলাম সার্চ বার। তাহলে আমি এখান থেকে আমি আরেকটা হেডিং নিচ্ছি, নিয়ে আমি এটাকেও মাঝে নিয়ে নিচ্ছি, মাঝে নিয়ে আমি এখানে লিখে নিচ্ছি সার্চ নাও বা সার্চ হিয়ার। বা তারা কি লিখছে, তারা লিখছে সার্চ ফর আওয়ার রিভিউ। ঠিক আছে, তারা তাদের সার্চ ফর আওয়ার রিভিউ সেকশনটা এখানে রাখছে। তাহলে আমি এটাকে রেখে দিই, এই কথাটুকুকে আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, অ্যাড করে দিলাম। দেন আমি এখানে সার্চ বারের কথাও আমি এখানে রেখে দিলাম। এখন আমার মনে চাচ্ছে যে না, শুধুমাত্র সার্চ বার রাখলে তো হবে না, আমি সার্চ বারের মধ্যে আমি এখানে একটা এই যে এটাও রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটাও রাখতে পারেন চাইলে। আচ্ছা, যদি চান এখানে আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ করতে পারেন। যদি চান এটা কালার চেঞ্জ করতে পারেন, কালার আপনার মন চাচ্ছে এই যে এটা দিব, হ্যাঁ এই কালারটাও দিতে পারেন। এই দেখেন এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা পার্ট আপনার এইভাবে কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন এটা না, এই অ্যাশ থাকবে না, থাকবে হচ্ছে এইটা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এটা চলে আসছে। এখন এটা খুব বেশি গাঢ় হয়ে গেছে, এটা একটু কমায় দিই, এটাও ভালো লাগছে না। তাহলে আমি কি করব, তাহলে এই যে আইবারে ক্লিক করে এই যে এটাকে নিয়ে নিই, এই যে এটা কিন্তু একেবারে হালকা ছিল, এই দেখেন, দেখছেন চলে আসছে। এখন এটাকে আরো হালকা চাচ্ছেন, এই দেখেন আরো হালকা করতে পারতেছেন। ওকে, সো আমরা এইভাবে কাজগুলা করতে পারি, আমরা এইভাবে কাজগুলা করব। দেন এরপরে আমি একদম শেষ পার্টে দেখেন তো তারা কি রাখছে, আবার তারা এই যে এখানে আরো মোর টিপস এর জন্য একটা হচ্ছে মানি কন্টেন্টের জন্য তারা রাখছে, আরেকটা কি ইনফো কন্টেন্টের জন্য রাখছে। এটা হচ্ছে ধরেন মানি কন্টেন্টের জন্য রাখছে, এর পরের সেকশনটা তারা ইনফো কন্টেন্টের জন্য রাখছে। এই সেম ভাবে আপনারা আবার এই পার্টটাকেও তৈরি করতে পারেন। ঠিক আছে, দেন এরপরে কি করবেন, এরপরে আপনাদেরকে ফুটার সেকশন তৈরি করতে হবে। ফুটার সেকশন অ্যাস্ট্রাতে খুব ইজিলি আপনারা ফুটার সেকশন এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যারা অ্যাডপ্রেসে ফুটার সেকশন তারা ফ্রিতে এডিট করতে দেয় না, সেই ক্ষেত্রে আপনাদের এলিমেন্টর যে হেডার ফুটার বিল্ডার আমরা নিয়েছিলাম ওইটা দিয়ে আপনারা করতে পারেন। আচ্ছা, সো এইটুকু আমরা ডিজাইন করলাম, এটাকে আমরা এখন কি করব, সেভ করে দিই। আমি খুব সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, এত বেশি দেখাইলে পরে আপনাদের মাথা সেই আগের মতো হ্যাং করবে, সেজন্য আমি এত কিছু দেখাচ্ছি না, খুব সিম্পলি দেখাচ্ছি। কাজ করতে করতে আপনারা নিজেরাই শিখে যাবেন বিষয়গুলো, যে কিভাবে করতে হবে না করতে হবে। ওকে, সো আচ্ছা আমি জাস্ট এখানে টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, দেন আমি এটাকে আপডেট করে দিচ্ছি। ওকে, সো নাও এখন গিয়ে আমি আমার সাইটটাকে একটু রিলোড দিয়ে দেখি তো কেমন দেখায়। আসছে দেখেন তো ডিজাইন গুলা সব চলে আসছে আমার হোম পেজে, তাই না? এখন আমার ফুটার পার্টটা ডিজাইন করতে হবে। সো ফুটার পার্ট ডিজাইন করার জন্য আমি কি করব, এখন আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি চলে যাব ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে আসার পর আমি কি করব, সেম অ্যাপিয়ারেন্স থেকে হেডার এন্ড ফুটার বিল্ডারে যাচ্ছি। আসার পর আপনারা এখান থেকে আরেকটা সেকশন নিবেন ফুটার, ঠিক আছে, এভাবে করতে পারেন। বা ডিরেক্ট আপনারা সেটিং এ যাবেন, সরি ভুল বলছি আমি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমে গিয়ে এই যে আপনার এক্সট্রা থিমের কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর
নিচেই দেখবেন যে ফুটার সেকশনটা আছে, ঠিক আছে? তো যদি স্ক্রল করি, এই দেখেন ফুটার সেকশন। সো ফুটার সেকশনটাকে আমরা তাহলে কিভাবে এডিট করতে পারি? ফুটার, এই যে ফুটার বিল্ডার। সো নাও এই দেখেন আপনার ফুটার সেকশনটাই পুরোটা চলে আসছে। এখানে কপিরাইট আছে, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র কপিরাইটে তো হবে না, আপনি চাচ্ছেন আরো ডিজাইন এখানে অ্যাড করতে। তাহলে কি ডিজাইন অ্যাড করতে চাচ্ছেন আপনি? সেটা এই যে প্লাস মার্কে ক্লিক করবেন, আপনি এখানে উইজেট সিলেক্ট করবেন। ধরেন আপনি এই পার্টে রাখতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া গুলা, সোশ্যাল গুলা আপনি এখানে রেখে দিলেন সোশ্যাল, দেখছেন সোশ্যাল কিন্তু চলে আসছে। এরপর এই পার্টে আপনি রাখতে চাচ্ছেন আপনার মেনুগুলা, ধরেন যে আপনি যে ক্যাটাগরি গুলা ইউজ করছেন, উইজেট 1 নিলেন, নেওয়ার পর আপনি এই উইজেট 1 এর মধ্যে আপনি এখানে গট ইট ক্লিক করলেন, দেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি এখানে কি রাখতে যাচ্ছেন। ধরেন আপনি রাখতে যাচ্ছেন লিস্ট, আপনি এখানে কি লিস্ট রাখবেন সেই লিস্ট গুলাকে এখানে দিয়ে দিবেন। ধরেন আপনি এখানে ব্লেন্ডার, তারপর হচ্ছে যে আপনার যে যে টপিক গুলো আছে সেগুলো আপনি এখানে লিস্ট আকারে রেখে আপনি এখানে লিঙ্ক করতে পারেন। আমি জাস্ট এখানে ব্লেন্ডারটাই রাখতেছি, ব্লেন্ডার। এটাকে আপনি এই যে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনি ব্লেন্ডারের যে পেজটা আছে এইটার লিঙ্কটা এখানে বসাই দিবেন। ধরেন আমি এই যে এই লিঙ্কটা বসাই দিচ্ছি, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? আমি আবার একটু সিলেক্ট করি, লিঙ্কটা বসানো হয় নাই, এই যে বসিয়ে দিয়েছি। এভাবে আপনারা এখানে পার্ট গুলো রাখতে পারেন, আপনাদের যে ক্যাটাগরি গুলো আছে ক্যাটাগরি গুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এই পার্টে তাহলে কি রাখতে পারি? এই পার্টে আপনারা রিসেন্ট পোস্ট গুলো রাখতে পারেন, ঠিক আছে? সো রিসেন্ট পোস্ট যদি রাখতে না চান তাহলে এই পার্টে আর কি রাখা যেতে পারে? এই পার্টে আপনারা আবার একটা সার্চ বার রাখতে পারেন। তাহলে আমি উইজেট 2 নিয়ে নিই, সরি 3 নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি এই যে আবার প্লাস মার্কে ক্লিক করবেন, প্যারাগ্রাফ রাখতে পারেন। এখানে আপনি সার্চ করতে পারেন যে আপনি আর কি রাখতে চাচ্ছেন। আমি এখানে সার্চ বার রাখতে চাচ্ছি, হ্যাঁ সার্চ বারও রাখতে পারবেন। আপনি এখানে সার্চ করে করে দেখে নেবেন আপনি কি কি রাখতে চাচ্ছেন, সেটাই আপনি এখানে বসাতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমি এই কাজটুকুই এখানে করলাম। করার পর আমি এই যে কপিরাইটটাকে আপনি চাচ্ছেন এডিট করতে, এই দেখেন কপিরাইটটাকেও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। কপিরাইটে কি লেখা ছিল? কপিরাইট মাই ব্লগ। তো মাই ব্লগ তো আর রাখার দরকার নাই, তাহলে মাই ব্লগটাকে আমি এখান থেকে সাইট টাইটেল রিমুভ করে দিচ্ছি। আর কি আছে? পাওয়ার্ড বাই, এটাও তো রাখার দরকার নেই অ্যাসটা, তাহলে আমি এগুলাকেও রিমুভ করে দেই। যে পাওয়ার্ড বাই থিম অথর, এই থিম অথরটাকে আমি রিমুভ করে দিই। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে রেখে দিই, এই যে তৃষা কম, আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে রেখে দিচ্ছি। ওকে, আমি এই কাজটা করব, দেন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। ফুটার এডিটটা আমি করে ফেললাম। এখন আমি কি করব? একটা রিলোড দিব, একটা রিলোড দিলাম। দেখেন তো আপনার ফুটারটা আসছে কিনা? আসছে। সো এখানে সার্চ বারটা এইখানে হবে। সো অ্যাড উইজেটে আমার এটাতে একটু ঝামেলা হয়েছে। তাহলে আমি এখন কি করব? আমি আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যেটা নিচে চলে গেছে, এই এখানে সার্চ বারটা চলে আসছে, তাই না? তাহলে এটাকে আমি সিলেক্ট করে এই যে এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম। 3 নাম্বারটাতে ক্লিক করব, সার্চ বারে ক্লিক করব, এখানে সার্চ লিখবো। ওকে, আমার উইজেট 3 তে আমি সার্চ বার অ্যাড করলাম, পাবলিশে ক্লিক করি। এখন আমি একটা রিলোড দিই। এর জন্য সবসময় 2-3টা ট্যাব ওপেন করে করে কাজ করবেন। দেখেন তো এখন ঠিক আছে কিনা? ঠিক আছে এখন? তো পারবেন এইভাবে কাজগুলা করতে? এখন আপনি চাচ্ছেন এখানে আরো কিছু কথাও অ্যাড করতে। হ্যাঁ, আপনি চাইলে এখানে কথাও অ্যাড করতে পারবেন। ধরেন যে আপনি কথা কোনটায় রাখতে যাচ্ছেন, এই পার্টটাকে এই পার্টে রাখতে যাচ্ছেন, জাস্ট এটা সেটিং এ ক্লিক করবেন। এটা কয়টা উইজেট রাখতে যাচ্ছেন এটাকে আপনি এখান থেকে ফিক্সড করে দিবেন। আপনি চাচ্ছেন একটাই রাখার জন্য, এই যে রাখলেন একটাই। রাখার পর আপনি এখানে একটা উইজেট নেবেন, নেওয়ার পর এই উইজেটে আপনি ক্লিক করবেন, প্লাস মার্কে ক্লিক করবেন, আপনি এই যে এখানের প্যারাগ্রাফে ক্লিক করবেন, আপনি এখানের কথাটাকে বসাই দিতে পারবেন। ধরেন এইখানের যে কথাটা আছে না, এইটাকে আমরা বসাবো। কই আছে এই কথাটা? কোথায় পাবো? এই যে পেয়েছি, এই যেটাকে কপি করলাম, কপি করে আমি এই যে এখানে বসাই দিলাম, চলে আসছে।
সো lifewithpro.com এর জায়গায় আমি আমার ওয়েবসাইটের নামটাকে বসাবো। এভাবে আপনারা প্রাইভেসি পলিসি, পেজ, সাইট ম্যাপ সবকিছুই বসাইতে পারবেন। ঠিক আছে, সবকিছুই আপনারা বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট amazon.com যা আছে তাই থাকবে, আপনারা চাইলে এটার সাথে আবার লিংক করতে পারেন। আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম। এখন একটা রিলোড দেই, দেখেন তো আসছে কিনা। আসছে, and এটার একটা কালার আসছে, এটার একটা কালার আসছে, তাই না? তাহলে এরকম দুই ধরনের কালার কেন আসলো? কালার আসার কারণ হচ্ছে যে আপনি এখানে সিলেক্ট করেন, সরি, সেটিং এ ক্লিক করেন, এটার উইজেটের এটাতে ক্লিক করার পর আপনি এটার ডিজাইনে ক্লিক করেন। ডিজাইনে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটারই আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটার আপনি এইভাবে কালার দিয়ে দিতে পারবেন। আপনার যেটা ডিজাইনে গিয়ে গিয়ে আপনি কালার ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এই মুহূর্তে দেওয়া নাই। এটা যদি দেখি ব্যাকগ্রাউন্ড কালার এই মুহূর্তে হোয়াইট দেওয়া আছে, তাহলে এটাকে আমি না দেওয়াটা করে দিই। এই যে এটা করে দিলাম, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটাকে ইয়া করলে চলে আসবে বর্ডার কালার। তো সাদাই আসতেছে বারবার। আমরা কোন কালারটা রাখবো? এই কালারটাকে রাখবো। কোনটা যাচ্ছে? এইটা মেবি যাচ্ছে। তো সেভ করে দেখি তো হয়েছে কিনা। আচ্ছা, এটাকে দিচ্ছে না কেন? এটাকে তো দেওয়ার কথা। এটাকে তো সিলেক্ট করেছি, ব্যাকগ্রাউন্ড। সেটা ডিজাইন থেকে করা যাবে, একটু দেখতে হবে, ডিজাইন থেকে এটা করা যাবে। তো নাও ফুটারটাকে আমরা এইভাবে ডিজাইন করতে পারি। এই কথাটাকে যদি আপনারা চান যে এইভাবে না, আমি অন্যভাবে রাখতে চাচ্ছি, তো নাও ঠিক সেম উইজেটে ক্লিক করেন, লেখাটা চলে আসছে, সিলেক্ট করেন, এই দেখেন এখানে আপনি আপনার মতো করে রাখতে পারবেন। ধরেন মাঝে রাখলেন, তাহলে এইভাবে থাকবে কথাটা। ঠিক আছে, ধরেন এই কথাটাকে আপনি বোল্ড করে রাখতে যাচ্ছেন, পুরাটা কথাকে সিলেক্ট করবেন, এই যে বোল্ডে ক্লিক করবেন, এই যে দেখেন বোল্ড হয়ে গেছে। এখন এটাকে পাবলিশ করি, এখানে গিয়ে একটা রিলোড দেই, এই দেখেন বোল্ড হয়ে কথাটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা। সো নাও আমরা এইভাবে এখানে এই কাজগুলা করতে পারি। সো এভাবে খুব ইজিলি আমরা একটা ওয়েবসাইটকে আমরা ডিজাইন করে ফেলতে পারবো। সো আপনারা বলেন তো, একটা ওয়েবসাইট কি ডিজাইন করতে পারবেন কিনা আপনারা? এখন এখন কি ডিজাইন করতে পারবেন? জি ম্যাম, পারবো, একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে। আমি কিন্তু খুবই ইজিলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক বেশি কাজ দেখাইনি, খুব ইজিলি দেখানোর চেষ্টা করছি। এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। এইভাবে করলেও নতুন অবস্থায় আপনারা একটা সাইট তো ডিজাইন করে কাজ শুরু করেন, তারপর আস্তে আস্তে আপনারাই বুঝতে পারবেন যে আপনাদেরকে কিভাবে কি করতে হবে। যখন আপনারা আরো বেশি সময় দিবেন, এই ওয়ার্ডপ্রেস এর এই কাজগুলা বলতে গেলে একটা খেলার মতন। ধরেন আমরা ছোটবেলায় ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলা খেলার জন্য বিকাল হলে দৌড় দিতাম না? আপনারাও যদি এরকম মানে কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করেন যে আমি এটা নিয়ে একটু কাজ করি, সময় দিই, আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো এখানের কন্টেইনার যেটা আছে, ধরেন যে এই যে কন্টেইনারটা এই যে মাঝ বরাবর আছে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের ব্লগ ওয়েবসাইটটা মাঝ বরাবরই থাকে। এখন যদি চান যে না, আমার তো এরকমটা হচ্ছে না ম্যাডাম, আমার এটা ভালো লাগছে না, ওকে ফাইন। সো নাও আমরা এখান থেকে কন্টেইনার কোথায় আছে, গ্লোবাল কন্টেইনার, এই যে কন্টেইনার। ঠিক আছে, কন্টেইনার এটা বক্স হিসাবে আছে না, আমি ফুল কন্টেইনার দিয়ে দিব। ফুল কন্টেইনার দিয়ে দিব। ফুল কন্টেইনার দেওয়ার পর একটু সেভ করে দেই, দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। ফুল কন্টেইনার একটু কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আরো এরকম কন্টেইনার আছে। সো কন্টেইনার গুলাকে আপনাকে দেখতে হবে ফুল উইথ স্ট্রেট। আছে, এটাকে যদি দেই, এটাকে দিলে দেখি তো কি আসে। দেন এই প্রত্যেকটাই কিন্তু লে আউট কিন্তু ডিফল্ট ভাবে আছে। আপনারা একটু দেখে নিবেন কোনটাতে কি হচ্ছে না হচ্ছে।
তৌহিদুর মাত্র জয়েন, তৌহিদুর কি ম্যাম বের করে আরেকটা যে দিলেন? ওয়েবসাইটে আপনি গিয়েছিলেন ওখানে দেখলাম যে কন্টেন্ট মানে যেগুলো আমরা হচ্ছে যে ব্লেন্ডারের পিকচার দিয়ে যে পোস্টটা করলাম, হুম। তো ওটাতে যে ভিতরের যে লেখাগুলো ওটা ছিল না, শুধু হেডলাইনটা ছিল আর ইমেজটা হ্যাঁ, ছিল, আর ওটার উপর ওটুকু ক্লিক রাখতে পারেন, আমি আগেই বলেছিলাম যে ওইটুকু রাখতে পারেন, আবার এইভাবেও ডিজাইন করতে পারেন। ম্যাম ওটা রাখতে হলে কি মানে এই যে নিচের টেক্সট অপশনটা দিব না? না, তখন টেক্সট আর বাটন দিবেন না, তখন এই ইমেজের মধ্যে আপনারা লিঙ্কিং করে দিবেন। ইমেজের মধ্যে লিঙ্কিং কিভাবে করবেন? জি ম্যাম, ইমেজের, লেখাটা এটা দেখতে হচ্ছে একটু যে হ্যাঁ কষ্ট। বাটনে লিংক করবেন, আর এটাতে হচ্ছে যে আপনারা ইমেজে লিংক করবেন। তাহলে ইমেজে লিংক করার জন্য ইমেজে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দাঁড়ান ওয়েট, এটা এখনো ওকে। কাজ করছে না কেন? চেঞ্জ হচ্ছে না কেন? একটু হ্যাং করতেছে, ঠিক আছে। চেঞ্জ হচ্ছে না কেন হঠাৎ করে? আসছে। আচ্ছা, এই মুহূর্তে হ্যাং করছে, কোনোটাতেই কাজ করতে দিচ্ছে না। সরি, দিস কন্টেন্ট ওয়াজ নট ফাউন্ড ইউর পেজ, হ্যাং করছে। আচ্ছা, তো তখন হচ্ছে ইমেজের মধ্যেও সেকশন পাবেন, আপনারা ইউআরএলটা বসাই দিবেন, ইমেজে লিংক করে দিবেন, তাহলেই হবে। বাটনের মতো ইমেজও লিংক করার জন্য সেকশন আছে, আমি ভাবছিলাম দেখায় দেবো, এখন হ্যাং করলো, দেখা যাচ্ছে আমি না। যে কন্টেন্টটা লিখবো সেটার একটা লিংক আপনি ইমেজ বা হ্যাঁ, হেডলাইনে লিংক করে দিন। হ্যাঁ হেডলাইনে লিংক করে দিবেন, তাহলেই হবে। এই যে এই মুহূর্তে দিচ্ছে না, এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন এই পেজে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, ওই পেজের লিংকটাকে আপনি কি করবেন, এখানে বসাই দিবেন। এখানে তো আপনি জাস্ট হচ্ছে সাব হিসাবে রাখছেন এই পার্টটাকে, এটার জন্য তো আপনি একটা পোস্ট করছেন, তাই না? এটার জন্য কিন্তু আপনি একটা আগে একটা পোস্ট করে রাখছেন, কন্টেন্ট বেসড ব্লেন্ডার আন্ডার 2020। ঠিক আছে, ইন 2020 একটা বেস্ট ব্লেন্ডার আপনি আগে একটা পোস্ট করে দিয়ে রাখছেন, ওই পোস্টে আপনি এখানে ফিচার হিসেবে রাখছেন, এটা কিন্তু ফিচার। সো নাও এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ওই পোস্টেই নিয়ে যাবে, ওই পোস্টের ইউআরএলটাই আপনি যেখানে বসাবেন। এই মুহূর্তে কাজ করতে দিচ্ছে না, এর জন্য আমি করতে পারতেছি না। সো নাও প্রত্যেকটা পার্টি আপনারা এইভাবে কি করবেন, করে নিবেন। ঠিক আছে, লিঙ্ক বসায় বসায় করে নিবেন। আপনারা চাইলে শুধুমাত্র এইটুকু পার্টও রাখতে পারেন, ধরেন আপনারা চাচ্ছেন শুধুমাত্র এইটুকু পার্টও রাখতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে ইমেজে আর হেডিং এ আপনারা লিঙ্ক করে দিবেন। আপনারা যদি চান আপনারা এই পুরাটাও রাখতে পারেন, আপনারা যদি চান শুধুমাত্র এইটুকু রাখলেন, তারপর এটা রাখলেন, এটাও করতে পারেন। যদি চান যে না আমি এইসব কিছু না, আমি শুধুমাত্র এই ইমেজটা রাখবো আর বাটন রাখবো, ঠিক আছে, আর এই কথা রাখবো, হ্যাঁ এইটাও পারেন। ইমেজ, তারপর বাটন আর কথা, এই তিনটা রাখলেন, এই মাঝখানে এইটুকু রাখলেন না। আপনি যেভাবে চান আপনার সাইটটাকে আপনি ওইভাবে ডিজাইন করতে পারেন। তো হোম পেজটা আমাদের বেশি জোর দিয়ে আমাদের শেখায় এই জন্যই যে হোম পেজটাই আমাদের বেশি দরকার। ঠিক আছে, হোম পেজটা যদি পারেন বাকি এই কাজগুলাই সব জায়গায় সেম, এই ব্লগের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, পোস্ট করতে যান এই ইমেজ দিবেন, কন্টেইনার নিবেন, কন্টেইনারের ভিতরে এরকম ইমেজ বসাবেন, তারপর এই টেক্সট বসাবেন, এই সেম কাজ। ঠিক আছে,
তো হোম পেজটা যদি ডিজাইন করতে পারেন, বাকিগুলাও এলিমেন্টর দিয়ে আপনারা খুব ইজিলি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিও বসাতে চাচ্ছেন, এই যে ভিডিওটা আপনি টানবেন, টেনে আপনি এখানে বসাই দিবেন, ভিডিও চলে আসবে, ভিডিও লিংক দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা আপনার ওপেন হবে ইউটিউবের। বা আপনি চাচ্ছেন যে না আপনি ড্রাইভ আপলোড করবেন, তো আমি রিকোয়েস্ট করবো আপলোড করে না, আপলোড করলে আপনাদের জায়গা কম তো হ্যাং করবে, সো আপলোড করার দরকার নাই। সো আজকের ক্লাসে আপনাদের কি ক্লিয়ার হয়েছে এই পার্ট গুলা, এটা বলেন। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে ম্যাম। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাম হুম। ব্যাকলিংকের ব্যাপারটা একটু যদি বলতেন। ব্যাকলিংকের ব্যাপার, আচ্ছা আমি প্রেজেন্ট নিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বলতেছি। আপনাদের আর কয়টা ক্লাস বাকি আছে? ম্যাম আমাদের তো অফিসিয়ালি ক্লাস শেষ। শেষ? এক্সাম হয়েছে? না, এক্সাম হয়নি, এখনো বলেনি কিছু। আর কি রিভিউ ক্লাস দু একটা পাওয়া যাবে নাকি ম্যাম? কালকে আমি তো বলতে পারছি না আসলে পাওয়া যাবে কিনা, এটা আপনারা এখন যে টোটাল ক্লাস, একটা গাইডলাইন আর একবার দেওয়া উচিত ছিল আমাদের, মানে রিভিউ ক্লাস তো একেবারে কম আমাদের। যেমন গিগ গিগ করার জন্য সবকিছু মিলাই আর কি, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা একটু একদিন একটা গিগ নিয়ে যদি রিভিউ হতো। আচ্ছা আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আচ্ছা 55টার পরে 48টা কিভাবে হয়? তো এটা কে কি করছে? গতদিন যে আসছিল উনি আর কি ওটা করতে পারে নাই, উনি 48টা, আচ্ছা, সাইয়েদুর রহমান নাকি যে আসছিল গত। 55, সায়েদ 56, রাহমান আজকে স্যার। 57 নাম্বার ক্লাস। অনেক ক্লাস তো হয়ে গেছে, মনে হয় না আপনাদের আর রিভিউ ক্লাস পাবেন। আর অনলাইনে আমাদের রিভিউ ক্লাস সেভাবে হয় না, ঠিক আছে? অনলাইনের জন্য আমাদের প্র্যাকটিক্যাল রিভিউ গুলো থাকে না, তারপরে কিন্তু আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম। হ্যালো ম্যাম, ওই হ্যালো, ভিডিও ইউটিউব চ্যানেল কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লাস করবো কি? এই তো ম্যাম, ইউটিউব চ্যানেলে ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে মানে দেখলাম যে কোর্স শেষে মানে যে গাইডলাইন দেয়, তো এটার কি জন্য আলাদা কোর্স করতে হয় নাকি? মানে বুঝলাম না, মানে কোর্স শেষে স্পেশাল গাইডলাইন মানে কি বুঝি নাই। মানে কোর্স শেষে আহ, মানে স্পেশাল কি জানি, মানে কি কাজ করবে, মানে কি বুঝাতে পারতেছি না কেন আসলে। আপনাদের স্যার আপনাদেরকে গাইডলাইন দেয় নাই যে ক্লাস নিয়েছে? যেমন আমি গাইডলাইন দিয়েছি, আপনি ফাইবারে কাজ করবেন, ঠিক আছে, লোকাল মার্কেট প্লেসে কাজ করবেন আপনাদেরকে, তারপর ফরহাদ স্যার বা যে ক্লাস নিয়েছে সে আপওয়ার্কে দিয়েছে যে আপওয়ার্ক কিভাবে কাজ করবে, এটা তো গাইডলাইন। আচ্ছা আচ্ছা, কে কে আছে ক্লাসে? রেজিনা আছেন, রেজিনা ফারহানা, জি। ইএসটিএম 2118, প্রণব হালদার, আব্দুল্লাহ মাসুদ। অনেকে কি নতুন জয়েন করছিল পরে? স্টুডেন্ট নাকি? হ্যাঁ, ম্যাম স্টুডেন্ট। একজন না, আসছে, ওই মাসুদ একজন স্যার। আসছিল, তখন তো আপনি ছিলেন, ওই যে আব্দুল্লাহ আল মাসুদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন আসছে, উনি তো ক্লাসেই থাকেন একলো না, মানে কম থাকে আর কি তহিদুর মানে। আসছে, দিশা আসছে, তারপর আর কি আসছে, উম, ফাতেমা শাম্মী আসছেন। জি ম্যাম। আচ্ছা, তারপর আর ম্যাম শরীফ ভাইয়াও ছিল। শরীফ, শরীফ আসছে, আর আর কি আসছে? রেজিনা আপুও তো আছে। রেজিনা কোথায়?
ম্যাম 3 নাম্বার। আমি প্রেজেন্ট দিছে তো, প্রেজেন্ট দেয়নি না? কয়টা হয়েছে তাহলে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। টোটাল প্রেজেন্ট দিয়েছি আমি হচ্ছে তৌহিদুল। আমি আছি ম্যাম, তৌহিদুল ইসলাম। হ্যাঁ, তৌহিদুলকে প্রেজেন্ট দিয়েছি, দিশাকে প্রেজেন্ট দিয়েছি, শাম্মীকে প্রেজেন্ট দিয়েছি, এন্ড হচ্ছে শরীফুলকে প্রেজেন্ট দিয়েছি, আর রেজিনা ফারহানা এদেরকে প্রেজেন্ট দিয়েছি। আর বাকিরা তো মিসিং, তাই না? জি ম্যাম। আচ্ছা দেখেন, বুঝলাম না, সবাই মিসিং। আননোন টাইমে ক্লাসটা তো এর জন্য হয়তো। না না, সবাই বিষয়টা জানে, জানেন? আচ্ছা আচ্ছা, অবশ্যই জানে। জানলেও অনেক সময় অনেক কিছু করা যায় না। যেমন ধরেন আমার ভার্সিটির ক্লাস এই মুহূর্তে যদি বলে 4টার সময় ভার্সিটি ক্লাস, আমি কি যেতে পারবো? পসিবল? পসিবল না। কেননা 4টা থেকে টানা 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত আমার ক্লাস আছে। তো আমি তো অফিস রেখে যেতে পারছি না। সো অনেক সময় এরকমটা হয়ে থাকে। যাই ভিডিও হোক, তো আপলোড দিবেন তাই না? দেখে হ্যাঁ নিবে, ভিডিও আমি সমস্যা দিয়ে কি? দিব। ওকে, সো আপনার সাথে আবার দেখা আরেকটা হয়ে প্রশ্ন, ভালো লাগছে। বলেন। এই ওই যে ক্র্যাশ কোর্স কি করা যায় কিনা? ধরেন এটা তো 6 মাসের কোর্স, এর মধ্যে অ্যাফিলিয়েট আছে, ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, অ্যাফিলিয়েট, আর হলো সোশ্যাল মিডিয়া, তো ই-কমার্স 3টা আছে। পার্ট। ই কমার্স তো মানে ক্র্যাশ কোর্স করা যায় কিনা? যেরকম ওই যে আব্দুল্লাল মাসুদ, উনি সোশ্যাল মিডিয়া যখন শুরু হবে তখন উনি ঢুকছে, উনি তো আগে ছিল না। এটা কোয়ালিটির সাথে কথা বললে ওনারা হয়তো বলতে পারে, আমি এটা সম্পর্কে শিওর বলতে পারছি না আসলে। এটার সম্পর্কে আমার আইডিয়া নেই। উনি হয়তো বা অন্য আরেকটা কোর্স করে এখানে জয়েন করছে অর্ধেকটা করার জন্য, এটাও হতে পারে। আমি শিওর না আসলে। আচ্ছা। আচ্ছা, ম্যাম তো ব্যাকলিংটা, হ্যাঁ, ব্যাকলিং নিয়ে কথা ছিল। ব্যাকলিংটা বলেন, কি জানতে চাচ্ছেন? ম্যাম ব্যাকলিং ক্রিয়েট করা আর হচ্ছে মানে বসাবো কি করে, কাজটা কি? ম্যাম ওই ডিরেক্টরি ওয়েবসাইট সাবমিশন যেটা, মানে ওটা যদি একটু কিছু বলতেন, ওটাও। আচ্ছা, ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে বসাবেন, এটা বলতেছেন আপনি? জি জি ম্যাম। আচ্ছা, ক্রিয়েট করা তো আর আজকে দেখানো সম্ভব না। সো ক্রিয়েট তো আমি আপনাদেরকে 4টা ক্লাসে দেখাইছি, ব্যাকলিংকের 4টা বা 5টা এরকম ক্লাস নিয়েছি। সো যেভাবে দেখিয়েছি সেভাবে ক্রিয়েট করবেন। দেন একটা এক্সেল আপনারা মেনটেন করার চেষ্টা করবেন যখন আপনারা ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন। এক্সেলটা মেনটেন করার চেষ্টা করবেন। সো এক্সেলটা আমরা কিভাবে তৈরি করব? সো এক্সেল তৈরি করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা এক্সেল নিব। ঠিক আছে, এক্সেল এর মধ্যে আপনারা এখানে নাম লিখবেন অফ পেজ এসইও। দেন এটা ওপেন করার পর এখানে প্রথমে লিখবেন ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল রাখার পর এখানে আপনি রাখবেন আপনি লিংক ইউআরএল। আপনি যে লিংকটা করছেন সেই লিংকের ইউআরএলটা আপনি রাখতে পারেন, এবং সেই ওয়েবসাইটের ডিএ পিএ এগুলো আপনি আগে রেখে দিবেন। ট্রাফিক, ডিএ পিএ এবং ট্রাফিক কত আছে এই ওয়েবসাইটের, ট্রাফিক, এই 3টা পার্ট রাখার পর লিংক ইউআরএল রাখবেন, স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট ইউআরএলটা রাখবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা ওয়েবসাইট, ধরেন amz.com, এই ওয়েবসাইটে রাখলেন, এটা ডিএপিএ কত, ট্রাফিক কত, এটা রাখবেন। দেন এখানে ব্যাকলিংক করার পর যে লিংকটা ক্রিয়েট হবে সেই লিংকটা এখানে রাখবেন। ব্যাকলিংকটা অনেক সময় হারায় যেতে পারে, সেই জন্য এটার স্ক্রিনশটটা এখানে রাখবেন। দেন ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য আপনি এখানে ইউজার নেম, ঠিক আছে, তারপর হচ্ছে মেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, এগুলো প্রোভাইড করে দিবেন। ইউজার নেম, মেল অ্যাড্রেস এন্ড হচ্ছে পাসওয়ার্ড, ম্যাম এগুলো ইউজার নেম, মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এই তিনটে কিসের? ওয়েবসাইটের ইউজার? আপনি যে এই যে একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করার জন্য আপনি গিয়ে কি লগ ইন করতে হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ওগুলো এখানে দিয়ে দিবেন। এটা কি ক্লায়েন্টের কাছ থেকে নেব না নিজের ক্রিয়েট করে নেব, না নিজের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কাজ করব? নিজে যখন ক্রিয়েট করবেন, ধরেন আপনার জিমেইল আছে,
বা ক্লায়েন্টের জন্য একটা ক্রিয়েট করছেন। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি ধরেন ডিরেক্টরি সাবমিশন করার আগে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, অ্যাকাউন্ট অপটিমাইজ করতে হয় না, তারপর কি আপনার বিজনেস লিস্টিং করতে হয়, রাইট? জি তো জি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি জিমেইল ইউজ করতে হবে না, পাসওয়ার্ড দিতে হবে না, ইউজার নেম ইউজ করতে হবে না। তো যেগুলো ইউজ করবেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, ইন ফিউচার জন্য আবার কাজ করা যায় লগ ইন করে, সেই জন্য এখানে এগুলো দিয়ে দিবেন। ওকে, লাস্টে যে আরেকটা পার্ট রাখতে পারেন সেটা হচ্ছে রিপোর্ট। একটা মিনিট। ওকে, সো এইভাবে আপনারা লিস্টটা তৈরি করতে পারেন, তৈরি করে হচ্ছে যে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন। ওকে, সো আপনাদের চ্যাট বক্স আছে কোথায়? চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি কম্পিউটার। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে, ডাউনলোড তো দিচ্ছে না। আচ্ছা, ইরোর দেখাচ্ছে, এটা দেওয়া যাচ্ছে না। তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, আপনার রিভিউ তৈরি করে নেবেন, খুব তো ইজি। ওকে, সো আচ্ছা, ব্রাইট স্কিল সম্পর্কে একটু ম্যাম, এখানে আমি তো ডিজিটাল মার্কেটিং, আমি কি অন্য কোর্সের কোনো নিতে পারবো এখানে? হ্যাঁ পারবেন, গ্রাফিক ডিজাইন অবশ্যই পারবেন, কেন পারবেন না? 90% ছাড় হবে এখানে? হ্যাঁ 90% আপনি নিতে পারবেন, কিন্তু যে 10টা কোর্স দেওয়া আছে সেই 10টা কোর্সের ভিতরে নিতে হবে, এর বাইরে নিতে পারবেন না কিন্তু। এগুলো তো ম্যাম এই ভিডিও পাওয়া যাবে না, না? না, ভিডিও পাবেন না, আপনি এখানে লাইভ কোর্স করতে হবে। এটা কি মেন্টর কে? সব সময় পাওয়া মেন্টর যাবে কি না জাস্ট ক্রিয়েটিভ? মেন্টর কোনো নাম একটা দেওয়া নির্দিষ্ট? আছে, হ্যাঁ বলেন। জি, আমি বলছি কি এটা নির্দিষ্ট সময় থাকবে না আজীবনই এটা পাওয়া এখান থেকেই করা যাবে, এটা দেখা যাবে? আজীবনই আপনি এখান থেকে দেখতে পারবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি। ম্যাম এই অফারটা সবসময় থাকবে আমাদের জন্য? হ্যাঁ না, সব সময় না, 10 তারিখ পর্যন্ত এটা বাড়িয়েছে, আগে 28 তারিখ পর্যন্ত ছিল, এখন 10 তারিখ পর্যন্ত আছে, এই এরপরে আর মাসে 10 থাকবে না। তারিখ? হ্যাঁ, আচ্ছা, আপনারা চাইলে এটা কিনতে পারেন, বা আপনাদের ফ্রেন্ড কিভাবে? সার্কেল যদি কার্ড কেউ দিয়ে চায় কিনতে হবে? মানে বিকাশ টাকাটা দিয়েও পেমেন্ট কিনতে করবে পারেন, কিভাবে? বিকাশ দিয়েও পারেন পেমেন্ট করতে, কার্ড দিয়ে বা বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারেন। বিকাশ নাম্বার কি ওখানে দেওয়া আছে? বিকাশ নাম্বার আপনি দিবেন অ্যাড করে, আপনার নাম্বারটা ওখানে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কেটে নেবে, আপনার নাম্বার ওখানে চাবে, দিলে আপনি ওইখান ওইখানে থেকে দিবেন। কেটে। ও না, ওইভাবে হবে না, হয়তো আমি দেশে বলে দিব টাকা পাঠাবে, মানে ওইভাবে আমার মোবাইলে তো বিকাশ নেই, মানে বিকাশ আপনার যে করতে কোনো একটা পারবো না। বিকাশ নাম্বার দিবেন, দিয়ে সেখান থেকে পাসওয়ার্ড দিলে টাকা কেটে নেবে বাংলাদেশে। ও, ওকে, আপনাদের সবাইকে ম্যাম অনেক মিস করব। ম্যাম, ম্যাম বলেন। শেষ একটা কাজের কথা ছিল। বলেন। ম্যাম এখনো তো আমরা কাজ পাইনি, কিন্তু যদি কখনো কাজ পাই আমাদের তো, আপনি তো ম্যাম এসিওর পার্টটা করিয়েছেন আর সোশ্যাল মিডিয়াতে ফেসবুক করিয়েছেন, আর বাকিটা তো ফরহাদ স্যার করালো, কিন্তু ফরহাদ স্যার তো এখন জব মেবি ছেড়ে দিয়েছে বলেছিল আমাদেরকে। হুম, তো এখন ম্যাম আমরা যদি কোনো কাজ পাই তাহলে আসলে কন্ট্যাক্টটা করবো কার সাথে, কারণ আচ্ছা, প্রথম অবস্থায় তো একা তো একা কাজ করতে হ্যাঁ পারবো না। আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন যদি ইন ফিউচার ভগবান না করুক আমিও ফরহাদ স্যারের মতো চলে যাই, তখন আপনাদেরকে সাপোর্ট কে দিবে? তো সব থেকে ভালো হয় কোয়ালিটিতে যোগাযোগ করা, কোয়ালিটিতে যোগাযোগ করলে সে আপনাদেরকে ম্যানেজ করে দিবে। ঠিক আছে, আমি যে এখানে লাইফ টাইম জব করবো এরকমটাও তো না, হয়তোবা আমি 1 বছর আছি, 2 বছর আছি, 3 বছর আছি, তারপরে আমি নাও থাকতে পারি। সো তখন আপনাদেরকে আসলে কি হেল্প করবে? সো আপনি সব থেকে ভালো হয় কোয়ালিটির সাথে যোগাযোগ করেন, তাহলে সে আপনাদেরকে বেস্ট মেন্টরটাকে সিলেক্ট করে দিবে হেল্প করার জন্য। ম্যাম যা আমি যা থাকা অবস্থায় তো আপনার কাছেই হেল্প নিবো ম্যাম, হ্যাঁ আপনি হ্যাঁ, তো আমাদেরকে অবশ্যই করবেন। অবশ্যই, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো, আপনারা যে কোনো টাইমে যে কোনো প্রবলেমে পড়লে আমি আপনাদেরকে হেল্প করবো। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করেন না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের মিটিং আইডি টাইমটাও শেষ হয়ে গেছে। সো লাস্ট ক্লাস আপনার সাথে দেখা হইতে পারে, অনেক ভালো লাগছে। ঠিক
আছে? সো সবার জন্য শুভকামনা, একটা ভালো পর্যায়ে যান এবং ক্রিয়েটিভের সাথে অবশ্যই সম্পর্ক সবসময় রাখবেন। ক্রিয়েটিভ আপনাদের পাশে সবসময় আছে, আমিও আপনাদের পাশে আছি। যে কোনো কাজ পাইলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার এই চেষ্টা ম্যাম করবো। নক দিলে একটু রেসপন্স করেন, মানে কাজ অবশ্যই, পেলে তো আবার অবশ্যই সময়ের ব্যাপার একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তো আপনাদেরকে সময়ের হেল্প ভিতরে করবো। যতটুকু সম্ভব আর কি রেসপন্স করেন। ম্যাম আচ্ছা, আপনার অফিসিয়াল নাম্বারটা তো বন্ধ পেয়েছিলাম, ওটা কি আমার চেঞ্জ হয়েছে? অফিসিয়াল নাম্বারটা এই মুহূর্তে বন্ধই আছে, ফোনের প্রবলেমের জন্য বন্ধ আছে এই মুহূর্তে। আপনারা গ্রুপে পোস্ট করেন, সমস্যা নাই, আপনাদেরকে রেসপন্স করা হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। গুড বাই। পরীক্ষা ম্যাম কবে নাগাদ হতে পারে ভিডিওটা ম্যাম? এক্সামের ভিডিওটা ব্যাপারটা কখন দিবেন? ভিডিওটা আমি দিয়ে দিব, আর এক্সামটা যেহেতু আপনাদের নেওয়া হয়নি, আমি কথা বলবো, কথা বলে দেখা যাক কি করা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ম্যাম ভালো থাকবেন। এক্সাম একটু পরেই হোক। হ্যালো হ্যালো হ্যালো। পরে হবে। না হলে ভালো মানে হয়। একটু না এত তাড়াহুড়া কিসের, যেহেতু নিচ্ছে না না নেক, একটু দেরিতেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আজকে আমার একটু কাজ আসসালামু পড়ে গেছে। গুড বাই এভরিওয়ান। আলাইকুম। আল্লাহ হাফেজ।